জি স্যার। তাহলে আমাকে একজন কন্টিনিউয়াস ফোন করতে থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি ফোন করবো। মানে এর মানে আমি ঘুমায় আছি, আমি ক্লাসের লিংক দেওয়া মানে কি আমি জাগনা আছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনাকে ফোন দিচ্ছিলাম আমি। আসলে মোবাইলে একটু সাউন্ডটাও ইয়ে হয়ে গেছে। আসলে অনেক কিছু জিনিস এমন হয়ে গেছে যে কিছু করতে পারতেছি না। মানে আপনার ল্যাপটপ কিছু আপগ্রেড করাবো, সেটার জন্য বাইরে যেতে পারছি না। প্লাস একটা নতুন মোবাইল নেব, সেটার জন্য যেতে পারছি না। সব জায়গায় আটক আছে। স্যার আপনার ঠিকানাটা আমাকে দেন, আমি হচ্ছে একটা মোবাইল কিনে আপনার বাসায় একদম পৌঁছে যাবে। আহ, টাকা পরে দিয়েন স্যার, বাকি আপাতত না হালখাতায় দিয়েন। এটা বলে আরো খুশি হতে হবে যে স্যার টাকা দেওয়া লাগবে না। ওটা আপনি একটু সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে স্যার। আচ্ছা। স্যার পরে কিনে থেকে টাকা দিই। হ্যাঁ, কিস্তি তো দেওয়া যায় না, মনে করেন মাসে 20 টাকা করে। কিস্তির সিস্টেমটাতে ভালো না স্যার, মানে কেমন হয় যে প্রতিনিয়ত আপনাকেও দিতে হবে আমাকেও নিতে হবে। এটা তো আরো ভালো, যোগাযোগ থাকলো টাকা দেওয়ার অজুহাতে। আচ্ছা, আচ্ছা স্যার, ওটা দেখা যারা নতুন আছেন তারা কিভাবে ক্লাসরুম জয়েন করবেন একটু দেখে নেন। আমরা তো লিঙ্ক থেকে ডাইরেক্ট আসছেন, তাহলে আপনারা এইভাবে ক্লাসরুমে যাবেন। এই যে ক্লাসরুমে গিয়ে তারপর আপনাদের যে কোনো একটা মেল দিবেন। ধরেন একটা মেল দিলেন, আর মেল থাকবে যাতে ওই মেলে আপনার নাম থাকবে, উল্টাপাল্টা নাম যাতে না থাকে। এইভাবে ঢুকলেন ক্লাসরুমে। ঠিক আছে, ঢোকার পর দেখবেন যে আমার এখানে এটা আসছে, কিন্তু আপনারা দেখবেন ফাঁকা, মানে শুধু এই প্লাস আইকনটা থাকবে। তো প্লাস আইকনে আপনারা দিবেন এই যে জয়েন ক্লাস। তো জয়েন ক্লাসের পর এরকম আসবে। তো জয়েন ক্লাস আসলে আপনারা জাস্ট এই কোডটা দিয়ে দিবেন। এই যে একটা কোড আছে, এটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, যে ক্লাস জয়েন কর। আচ্ছা, তাহলে এটা কপি করলাম। এই যে এখানে ক্লাস জয়েন ক্লাস, এই কোডটা দিলেই আমি চলে আসবো। এই যে ও দেন ওই ব্যাচ ওয়ানে দেখেন আমি মেন ইসে চলে আসছি। তবে এখানে আমি সব ভিডিওগুলো পাবো। ঠিক আছে। আরেকটা আছে আমার ক্লাসের ডেইলি ভিডিওগুলো, এই যে এলইডিপি প্রজেক্টে মানে দিয়ে দেওয়া হয়। তো এলইডিপি প্রজেক্টে গিয়ে স্যার এখানে দেওয়া আছে, আপনার ওখান থেকে ডাউনলোড করার সুবিধা হবে, কারণ এখানে লিস্ট মানে প্লে লিস্ট আকারে করা নাই তো, তারপরে খুঁজতে অসুবিধা হয়। তারপরে এটা সাবস্ক্রাইব করে নিয়ে যাই হোক। কিন্তু এখান থেকে আমি ডেইলি ক্লাসে যে ভিডিও লিংক গুলো দিয়ে দিই, এই যে ডে 14, তারপরে যে 14 সোর্স কোড। জি স্যার, এইখান থেকে ডাউনলোড করলে সুবিধা হ্যাঁ, হয়। এখান থেকে। আর যারা নতুন আসছেন বুঝছেন কি করতে হবে? জি স্যার। মোনালিসা বুঝছেন? জি স্যার, জি স্যার বুঝছি। আর আর তুহিন বুঝছেন? তুহিন আছে? লেফট নিল মনে হয় স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই সেকশনে কাজ করব। তো এখানে আমরা দুইটা প্লাগইন আমরা ইউজ করব। একটা হচ্ছে এই যে একটা স্লাইড হচ্ছে না, জি স্যার। নাকি হচ্ছে না কোনটা? এই একটা স্লাইড, আর আরেকটা হচ্ছে আমাদের এই যে নাম্বার কাউন্ট করবে সেটার জন্য।
নাম্বার কাউন্ট এইভাবে করে। অনেক সময় কুকিজের কারণে পায় না জিনিসটা। আর যারা কুকিজ মানে বোঝেন ভালো কথা, যারা বোঝেন না এখন ওই সময় নেই বোঝানো এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন এই সেকশনের কাজটা শুরু করি। আচ্ছা, তো সবার প্রথম মার্কআপ। সবার প্রথম কি করব? তাহলে প্রথমে কমেন্ট দিয়ে বলে দেই, এটা হচ্ছে আমার কি সেকশন? স্কিল সেকশন। স্কিল সেকশন। এভাবে কমেন্টস অবশ্যই দিবেন প্রত্যেকটা সেকশনের মধ্যে। আচ্ছা, তারপর প্রথমে নেব পুরো এরিয়া। পুরো এরিয়া নিয়ে তারপর যেটা করব, আচ্ছা এখানে আচ্ছা এখানে একজন বলেন, এখানেও কলাম কনসেপ্ট আছে না? জি স্যার। এখন জি স্যার, এখানে আছে। এখানে কয়টা কলাম দেব? 4টা। 4টা। 3 করে মনে হয় 12 আছে। 3 কোথায় 4টা? এখানে তো সিরিয়ালি আছে এক লাইনে। 3টা কলাম নিতে হবে। কয়টা কয়টা? আচ্ছা, এখানে বললাম কি স্কিলস, সেকশন আইডি কি বললাম? স্কিলস। স্কিল তারপর বললাম ক্লাস কি সেকশন দেন। স্কিল সেকশন, ঠিক আছে। মানে স্কিল সেকশনের জন্য একটা মেন নিচে আইডি আর একটা নিচে কি ক্লাস। আচ্ছা, তো এইখানে আমার দেখেন একটা গ্যাপ দরকার আছে না? জি আগে এটা বাদ দিলাম, এখানেই আসি না, একটা গ্যাপ দরকার। আচ্ছা, তাহলে আমি এই স্কিল সেকশনের পর যদি এই ক্লাসটা অ্যাপ্লাই করি কি হবে বলেন তো? কি হবে? সেকশনের উইড আইডটা কবে? মানে আমরা অলরেডি একটা সেকশন ক্লাসের মধ্যে প্যাডিং ডিক্লেয়ার করে রেখেছি, এই যে আমাদের সেকশন জি স্যার। প্যাডিং 100 তাহলে এই জিনিসটা আমি যে যে এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করব সে সেই এরিয়াটা কি হয়ে যাবে। আর যদি এই দেখেন এটা রিলোড দেই, দেন আমার প্যাডিংটা আরো পেয়ে গেছে না? জি স্যার। তো এটা হচ্ছে এই যে ক্লাসের যে সুবিধা, মাল্টিপল ক্লাস, মানে আমি এক জায়গায় কল করে রেখেছি, এই যে এখানে কল করে রেখেছি, এই সেকশনটা যে যে এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করব ওই এরিয়ার মধ্যে কত পিক্সেল প্যাডিং পাবে? 100 পিক্সেল নাকি? জি আর আমি আইডির তো কাজ তো বুঝছি, আইডির কাজ তখন ইউজ করব যখন আমার ভিতরের এরিয়াগুলোর মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগবে। আর যদি গ্যাঞ্জাম না লাগে তাহলে সমস্যা। ইউজ করব না, কিন্তু এটা রেখে দেব। আর বাদ বাকি ওই এরিয়াটা এমনি কন্ট্রোল করব কি দিয়ে? স্কিল সেকশন দিয়ে। আর এইসব যে ক্লাসগুলো আছে এইসব ক্লাস মনে করেন যে উপরে যে আমার স্পেস লাগবে, নিচেও যদি সেম স্পেস লাগে, জাস্ট একটা ক্লাস কল করে সব সেকশনের মধ্যে দিয়ে দেব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর না বুঝলে সেকেন্ড অপশন যেটা শিখাইছি। আচ্ছা, এখন এখন আসি একটা ব্যাকগ্রাউন্ড কালার কিসে? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা করবো, ডিভ ক্লাস কন্টেইনার, তারপর হবে ডিভ ক্লাস। আচ্ছা, জায়গাটা পরে দেই। আমাদের এখানে আগে টেক্সট আছে, ওইটার আগে কি আছে? টেক্সট আছে। টেক্সট আছে। আচ্ছা, না না আগে না, এটা তো পরে টেক্সট আছে। হুম, রো এর পর, মানে কলামের আগে রো এর পরে। তাহলে ডিভ ক্লাস কন্টেইনার, তারপর ডিভ ক্লাস রো।
ঠিক আছে? এটা এটা কেন নেওয়া হয়, যখন আমরা আমাদের একটা এরিয়ার মধ্যে কলাম নেব তখন এই তিনটা ক্লাস নেওয়া হয়, কন্টেইনার, রো আর কলাম। মানে এটা হচ্ছে জি স্যার। বুটস্ট্র্যাপের ফিক্সড একটা সিস্টেম। আচ্ছা, আর এখানে বলেন কলাম কয়টা হবে? কলাম স্যার 3টা। স্যার রো নেব 2টা। রো 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 কি 2টা হয়? স্যার একটা রোতে স্যার লেখাগুলো রাখবো, আবার সেকেন্ড রোতে স্যার নিচের স্কিলগুলো রাখবো। না, রো একটাই হবে। একটাই হবে স্যার। আচ্ছা আর লেখার জন্য রো নিব নাকি? আচ্ছা, তো প্রথমে আমাদের দরকার একটা ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই। জি স্যার। আচ্ছা, স্কুল সেকশন। ডট স্কিল সেকশন, এখানে বললাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওই কালারই নেই যে কালার আছে নাকি? জি স্যার। এখান থেকে কপি করেও নিতে পারি যে কি কালার, বা ফটোশপ থেকেও নিতে পারি, যেভাবে সুবিধা। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই একটা কালার, মানে একটা কালার কোড নাকি? আর যদি এইভাবে কারো কষ্ট হয় যে বুঝতেছি না, তাহলে আমরা একটা সাইড আছে ফ্ল্যাট ইউআই কালার, স্যার এই কালারটা বুটস্ট্র্যাপ শুনি নেই, আবার বলেন। এই কালারটা স্যার বুটস্ট্র্যাপে নাই। না, যেগুলো কালার কোড সেগুলো আলাদা, সেগুলো বুটস্ট্র্যাপে থাকে না। আচ্ছা, তো যে কোনো এখানে অনেকগুলো প্লেট আছে, দেখেন অনেকগুলো কি আছে, প্লেট আছে, যেমন চাইনিজ প্লেট, ঠিক আছে? মানে অনেক, যে কোনো একটা প্লেট সিলেক্ট করবেন, তো প্লেট সিলেক্ট করলে দেখবেন অনেকগুলো কালার পাবেন। তো দেখেন তো রিলেটেড কোনো কালার মিলতেছে কিনা এর সাথে। এটা মিলতেছে নাকি? বুরেস্তা। জি স্যার। আচ্ছা, এটাই তাহলে কপি করে নিই, এই জাস্ট ক্লিক করলেই কপি হয়ে গেল। টমেটো। ঠিক আছে, ক্লিক করলেই কপি হয়ে গেল। তারপর আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডের পরে পেস্ট করে দিলাম। এটা একটা কালার, মানে কাছাকাছি রেখে আপনি কালার দিতে পারেন। এই আমরা যদি আমাদের সাইডে, স্যার আমার কাছে একটা আইডিয়া আছে কালার নেওয়ার। কি আইডিয়া? তো হচ্ছে স্যার ওই 4-5 এমবির একটা অ্যাপস আছে, এটা হলো পিক্সি। ওটা যদি আমি যে কালারে নেব ওই কালারে করতে অটোমেটিক কপি হয়ে যাবে অ্যাপসটা যদি ইনস্টল দিই। যাক, মারাত্মক আইডিয়া আপনার। ওটা এক্সটেনশন। স্যার জি স্যার। মানে অনেক কিছু আছে, একটা আছে যে এটা কালার জিলা আছে, এখান থেকে আপনি এই যে কপি করতে পারেন কালার জিলা। আচ্ছা, এই যে কালার জিলা, এখান থেকেও কপি করতে পারেন। এই যে এই যে আমার আইডিয়াটা নিলেন না স্যার? মানে পিক্সি থেকে এটা আরো বেটার। পিক্সি তো ওই কপি পেস্ট করে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। যে স্যার পিকজিতে আবার কালার ধরতেও সমস্যা করে, কালার জিরাটাই ভালো হবে। কালার জিরাটা জাস্ট আপনি ওই সিলেক্ট করবেন, চলে আসবে। পিক্সি তো এটা করা আবার হ্যাশ আবার নিজে টাইপ করে দিতে হয়। আচ্ছা, সমস্যা নেই, যার যেটা সুবিধা, এটা তো কোনো ই না যে না আমার রুলই ফলো করতে হবে, যার জি যেটা। স্যার জি স্যার জি স্যার ঠিক বলছেন। যার, কেউ যদি পিক্সি ইউজ করে পিক্সি করবে, কেউ যদি কালার জিলা ইউজ করে কালার। একটু আগে যেটা দেখাইলাম, এই যে ওই ওয়েবসাইটে গিয়ে কাছাকাছি কালার নিয়ে আসবে নাকি? তো আমি জি স্যার জি স্যার। তো আমি ওয়েবসাইটের স্যার। কালারটা ইউজ করি, ঠিক আছে, আপাতত। যার যেভাবে সুবিধা। ওকে, আচ্ছা, এই গেল। এখন কি লাগবে আমাদের? দুইটা টেক্সট নেই, এই টেক্সট গুলো কপি করি। আচ্ছা, রো। আচ্ছা, এখানে প্রথম হচ্ছে কলাম কয়টা লাগবে আমার, একজন বলেন তো। কলাম স্যার। আচ্ছা, যে প্লাস কল এমডি 12, ঠিক আছে। জি জি স্যার। কেন 12? স্যার একটাই স্যার, ওটা ভাগ করে নেব। যেহেতু এক লাইনে আছে, আমার কি দুই লাইনে আছে? না স্যার। মানে এক লাইনে সবগুলো, এখানে তো শুধু 4টা দেখা যাচ্ছে, কিন্তু 4টার পর আরো আছে না?
জি স্যার আর যদি কাউন্ট করবেন দেখবেন যে আরো বেশি 12টারও বেশি থাকতে পারে 12টাও থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এক লাইনের বেশি আছে। আপনি সবগুলো কাউন্ট করেন, আর একটা ক্যারোসেল স্লাইডারে যদি এরকম এলিমেন্ট থাকে অ্যাটলিস্ট 12টা থাকে, তো এই কারণে কলামটি 12। মানে এক লাইনে যদি দেখবেন যে অনেক কিছু স্লাইড হচ্ছে, তো কিছু না করে জাস্ট একটাই কলাম থাকবে, কলামের মান কত থাকবে? 12 12। শুধু এইখানে এই যে নিচে দেখেন এখানে কলাম কয়টা থাকবে? 4টা মানে প্রত্যেকটা 3 করে নাকি? জি স্যার জি স্যার আর এইখানে তো যেহেতু এক লাইনেই সব আছে, দেখা যাচ্ছে 4টা, কিন্তু ভিতরে সেগুলো কি বাদ দিয়ে দিব? না স্যার তো এই জন্য একবারে নিয়ে নিলাম কত? 12টা। আচ্ছা, তাহলে টেক্সট গুলো কপি করে নিয়ে আসি। আচ্ছা, একটার জন্য দিলাম h2 আর একটার জন্য দেব p, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন রিলোড দেই, এই যে আমার জিনিসটা এরকম চলে আসছে না? জি স্যার আর এটাকে সেন্টারে করব, কি করতে হবে? টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে যে আপনি এই যে এই ক্লাসটা ইউজ করলে সেন্টারে চলে যাবে। টেক্সট সেন্টার টেক্সট সেন্টার মানে যেহেতু কলামের যত টেক্সট আছে সবই তো সেন্টারে যাচ্ছে নাকি? ইন্ডিভিজুয়াল তার এই যে যেটা প্যারাগ্রাফ নিছে, প্যারাগ্রাফের লেখাগুলো তো পিডিএফ পি ট্যাগের মধ্যে বড় হয়েছে, ওটা যদি স্মল ট্যাগের মধ্যে নেওয়া যায় তাহলে মানে একদম মেসিং হয়ে যাবে। আসলে আমি কোশ্চেন বুঝিনি। তার এই যে প্যারাগ্রাফ একটা নিচে না স্যার, হেডিং এর নিচে ভাই, জি জি, এটা কি ওটা যদি স্মল ট্যাগের মধ্যে নেই তাহলে তো মনে হয় লেখাটা মেসিং হবে। ম্যাচিং হবে? স্মল টেক্সট কি স্যার আচ্ছা, সমস্যা নেই। তো টেক্সট সেন্টার, এই যে টেক্সট ঠিক আছে, টেক্সট সেন্টার হইছে নাকি হয়নি? জি স্যার হইছে তাহলে একটা ক্লাসের নাম জানছি, টেক্সট সেন্টার। জি স্যার বুটস্ট্র্যাপ আচ্ছা, টেক্সট সেন্টার। আর এখানে যেটা আছে স্কিল সেকশন, এটার কালারটা একটু হোয়াইট করে দিই। তাহলে এর ভিতরে যত কালার থাকবে সবগুলো কি থাকবে? সাদা ঠিক আছে, জি জি স্যার বুঝে গেছে? আচ্ছা, তাহলে বাদ বাকি যেগুলো আছে, এখন হচ্ছে যে মেন কাজ কোনটা? আচ্ছা, তো এটা কি নিজের হাতে করবো না প্লাগইন ইউজ করবো? প্লাগইন প্লাগইন করলে ভালো হয় প্লাগইন। আচ্ছা, তো এই সেকশনের জন্য আমাকে দুইটা প্লাগইন লাগবে। কয়টা লাগবে? দুইটা প্লাগইন। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে এই যে স্লাইডের জন্য একটা প্লাগইন লাগবে। এই যে স্লাইড করতেছে না? জি স্যার আচ্ছা, তো প্রথম হচ্ছে স্লাইডের জন্য একটা প্লাগইন লাগবে। তো সেই প্লাগইনকে বলা হয় ওল ক্যারাসল। ওল ক্যারাসল নাম মনে রাখবেন, এটা হচ্ছে স্লাইডের জন্য। আর ওল ক্যারাসলের একটা নিজস্ব ওয়েবসাইটই আছে, এই যে গিটহাব থেকেও নিতে পারেন। আর ওদের একটা এই যে ওল ক্যারাসল 2 গিটহাব থেকেও নিতে পারেন, আর নাইলে এই যে এরকম একটা ওয়েবসাইটও আছে ওল ক্যারাসলের, এটাও গিটহাবেরই, এই যে গিটহাব আইও। আর এখানে গেলাম, ঠিক আছে, এই যে ওল ক্যারাসল 2, তো এখানে গিটহাব থেকেও নিতে পারেন, আর এখানেও আপনার এই যে ওয়েবসাইটেও ডেমো দেওয়া আছে। মানে কিছু কিছু প্লাগইনের ক্ষেত্রে ওদের একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, মানে সব প্লাগইনের না, কিছু কিছু প্লাগইন যেমন ওল ক্যারাসল, তারপর আরো কিছু স্লাইডার আছে, এদের নিজস্ব ওয়েবসাইট থাকে। আর যদি বলেন যে না এত ভেজালের দরকার নেই, যে গিটহাব থেকেও যেতে পারে, গিটহাবে আপনার সোর্স গুলো দেওয়া আছে। ওই সেম জিনিস এখানে যা আছে গিটহাবেও তাই, এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এই যে ডাউনলোড দিলাম। আগে প্রথম হচ্ছে ডাউনলোড। আচ্ছা, এটা নিজের প্রজেক্টে নিয়ে আসি।
আচ্ছা কোন ফোল্ডারে বলেন তো? জিস্ট আচ্ছা তাহলে এখানে কি আছে, একটা jQuery ফাইল আর অ্যাসেট এর মধ্যে কি আছে, কি নিতে হবে? CSS ফাইল নাকি? তাহলে দুইটা ফাইল নেই, তাহলে এখানে কোনটা দেব, js নাকি min.js? min.js min.js স্যার এটা স্যার ছোট, এটা কাস্টমাইজ করা কারণ লাগে। এটা স্যার ছোট, সাইজে ছোট, শুধু এই আর কারণে? আমাদেরকে কাস্টমাইজ করতে লাগবে না। হ্যাঁ তাহলে এখানে বললাম এটা স্যার জায়গাও কম খাবে। স্যার জেএস একটা min.js আর একটা কি আছে অ্যাসেট এর মধ্যে। স্যার রেসটা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখলেন মনে হয়। জি স্যার। আচ্ছা সমস্যা, ও কপি, এখানে কার্সর কি দিলে স্যার এটা? ঠিক আছে একটা ক্যারাসেল min.js একটা CSS টা কাট করি। স্যার কার্সরলে কেন নিলাম স্যার? এবার ঠিক আছে। একটা জাভাস্ক্রিপ্ট একটা সিএসএস। মানে দুইটা, একটা জাভা একটা CSS। আচ্ছা এটা কপি করলাম, প্রথমে js টা কানেক্ট করি। প্রথমে হচ্ছে কানেকশনের উপরে কোনো কথা নাই। আচ্ছা হল ক্যারাসেল min.js, ঠিক আছে। তারপর CSS টা জাস্ট মানে যা আসবে উপরে উপরে দিয়ে যাবো, কোনো কথা নাই। একটা min CSS আর একটা min.js, ঠিক আছে। কোনো কনফিউশন? স্যার আমাদের কার্সর হ্যাঁ কিছু বলছেন? স্যার এই কার্সরলে কেন নিলাম? ওখানে তো অনেকগুলো সিএসএস ছিল। আচ্ছা ডাউনলোড স্যার। এখানকার কথা বলতেছেন? জি স্যার, এই যে ডিফল্ট আছে, দ্যাম ডিফল্ট, এই তো দ্যাম গ্রিন, এটা তো পড়লে এগুলো নিলাম না কেন স্যার? কেন নিলাম না বলেন তো? সেটাই তো স্যার জানা ছিল। আচ্ছা আমি কি কোনো থিম করতেছি? এটা কি কার্সর বলে নাকি যেটা পেয়েছি? কার্সন না, ক্যারোসেল। বাস তো এখানে সহজ স্যার, একটা হচ্ছে CSS একটা হচ্ছে min জি স্যার, CSS, দুইটা পার্থক্য তো আমরা জানি কি জানি না? জি স্যার। আচ্ছা জি একটা স্যার, হচ্ছে থিম, ওল নিচের গুলো স্যার। আর নিচের গুলো থিম মানে কি? আমি কি কোনো একটা এক্সট্রা থিম করার জন্য CSS নিব, মানে কোনো থিম রিলেটেড কাজ করতেছে? না এখানে আছে আরেকটা গ্রিন CSS, তো গ্রিন CSS এমন কিছু নিয়ে কাজ করতেছে? না মানে থিম, এটাও থিম, এটাও একটা থিম, একটা আচ্ছা। ডিফল্ট থিম একটা থিম। এখন থিম নিয়ে তো কাজ করতেছি না, আমি কি কাজ করতেছি? জাস্ট স্লাইড নিয়ে। তো স্লাইডের জন্য কি এই যে নরমাল যেগুলো নাম দেখবেন যে একটু উল্টা পাল্টা আছে, থিম বা আরো অনেক কিছু ইফেক্ট, আরো মানে ইফেক্ট, তারপর ভ্যানিলা, তারপর আপনার নোট, এরকম কিছু নাম থাকলে তাহলে সেটা হচ্ছে আলাদা কোনো কিছু ফিচারের জন্য, এরকম না। মানে আমরা প্রথমে ট্রাই করব মেন নামটা নেওয়ার। এখানে মেন নামটা কোনটা? এখানে এই সবগুলো CSS ফাইলের মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট কোনটা করতেছে এটা বলেন। মানে স্লাইডারের সাথে মিল রেখে কোন ফাইলটা স্লাইডারের সাথে মিল রেখে? স্যার ক্যারাসল min.js মানে এই দুইটা, একটা হচ্ছে ওই যে মানে দুইটা তো একই, কিন্তু দুইটার মানে একটা হচ্ছে কাস্টমাইজেবল আর একটা হচ্ছে নন কাস্টমাইজেবল, কিন্তু এই স্লাইডারের সাথে ম্যাচিং করে যে দুইটা ফাইল আছে, ম্যাচিং কোনটা? এই যে থিমটা কি ম্যাচিং নাকি ওই যে গ্রিনটা ম্যাচিং? কোনটা ম্যাচিং? এই দুইটা স্যার ক্যারাসলটা স্যার। নাকি এই দুইটা ম্যাচিং? তো যেহেতু ম্যাচিং, তাহলে ওই ম্যাচিং ফাইলটাই আমরা নিব। বাদ বাকি তো অনেক ফাইল থাকবে, কিন্তু আমরা ট্রাই করবো ম্যাচিং ফাইল নেওয়া, যে আপনার স্লাইডারের নামের সাথে মিল রেখে আপনার যাতে ইউজ করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তো ওই জন্য ম্যাচিং নেম কনসেপ্টও একটা থাকে। আচ্ছা তাহলে আমরা ইউজ করলাম। আর এখানে যে গিট হাবে ওই সেম জিনিস, কিন্তু এদের ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটে যাচ্ছে এই যে বেসিক ডেমোস, এই যে আমরা ডেমো ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ডেমো আছে, কিন্তু আমার এখানে যেটা আছে, আমার জাস্ট একটা সিম্পল স্লাইডই লাগবে, জাস্ট একটা সিম্পল স্লাইড। আচ্ছা তাহলে বেসিকে যাই, মানে খুবই হালকা, এই যে এরকমই তো লাগবে নাকি আমার? জি স্যার।
এখন আপনি ডিজাইন যা করেন স্লাইড তো এরকম চাচ্ছি নাকি? জি জি স্যার। আচ্ছা, প্রথম সেটআপ বলে দিছে। দেখেন এটা সেম। আমি যদি গিটহাবে যাই, এই যে এটা হচ্ছে কন্টেন্ট, আর এই কই কোড কই, এখানে বলে নেই না। এখানে শুধু আচ্ছা বুঝছি। আচ্ছা, তার প্রথম কি করতে হবে? প্রথম হচ্ছে jQuery নাকি HTML কোনটা? স্যার। প্রথম হচ্ছে HTML। তাহলে HTML টা কপি করলাম, এই যে কপি করলাম, কপি করে আমি আমার এখানে বসায় দেব। কোনখানে বসাবো? স্যার সেকশনের নিচে, সবার নিচে সেকশন যেখানে স্যার। হুম, তাহলে যে এখানে আমার লেখার নিচে, এই যে এই পি এর পরে, ঠিক আছে? যে পি এর পরে ওদের ইট আইটেমটা বসায় দিলাম। দেন এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট ফাইল তাহলে মেন জেএস এ যাই। আর আমরা অলরেডি দুইটা প্লাগইন নিয়ে কাজ করতেছি নাকি? স্যার। এটা হচ্ছে 3 নম্বর প্লাগইন। জি অল ক্যারাসেল। আর আপনারা চাইলে এই যে এইভাবে একটু কমা দিয়ে আপনাদের সুবিধার জন্য বলে দিতে পারেন যে এটা কিসের জন্য। এইভাবে আপনাদের বোঝার জন্য মানে বলে দিতে পারেন। আমরা হয়তো টাইপ জেএস আপনার মনে আছে কিন্তু কি কাজ করে এটা মনে নাই, কিন্তু আপনারা নিজের জন্য মানে এইভাবে আপনারা লিখে নিতে পারেন যে এই প্লাগইনটা ইউজ করা হয় এই কারণে। বুঝতে পারছেন? জি স্যার। মানে নিজের সুবিধার জন্য ইচ্ছা, মানে এটা কোনো ই নেই যে না করতেই হবে। আচ্ছা, অল ক্যারাসেল। আচ্ছা এখন তো এই ফাংশন দিব, তাহলে ফাংশন গুলো দিয়ে দিলাম। আর লাস্টে অনেক সময় দেখবেন যে প্লাগইনের লাস্টে সেমিকোলন থাকে না, তো এটা না দিলে আপনার কাজই করবে না। তো এই জন্য মনে রাখবেন যে আগে চেক করে নেবেন যে লাস্টের দিকে যদি কার্লি ব্র্যাকেট থাকে তাহলে সেমিকোলন দেওয়ার দরকার নেই, কিন্তু যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে কি দিতে হবে? সরি, কার্লি মানে প্যারেন্থেসিস থাকে, কি দিতে হবে? সেমিকোলন। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই জিনিসটা অনেক ভুল করে। কারণ ওরা কেন সেমিকোলন দেয় না আমি জানি না, কিন্তু এই যে দেখেন সেমিকোলন থাকে না। এই জিনিসটা না দিলে আপনার কি কাজ করবে? কাজ করবে না। তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবেন কোন প্লাগইন। আর আমি ম্যাক্সিমাম এই 3টা প্লাগইনের ক্ষেত্রে আমি আমাকে নিজেই সেমিকোলন দিতে হয়েছে। আপনারা খেয়াল করছেন কি করেন নাই, কিন্তু আমি নিজেই সেমিকোলন দিছি। জি স্যার আচ্ছা, তাহলে রিলোড দেই। দেখেন আসছে। জি স্যার জি স্যার। কি আছে? খালি স্লাইড টুকু আসছে স্যার। স্লাইড ঢুকে আসছে। আচ্ছা, তো আমার মেন দরকার ছিল এই যে এই ক্লাসটা ওল্ড ক্যারাসেল ওল্ড থিম। আমার তো এই 1 2 দরকার নেই, আছে? না মানে সহজ হিসাব, এর ভিতরে আমি যা অ্যাড করব সেটা এইভাবে স্লাইড হবে নাকি? জি স্যার। এটা দেওয়া হচ্ছে বোঝানোর জন্য। তো এটা আপাতত আমার কোনো দরকার নেই, কেটে দিলাম। মানে আমার ঠিক মতো আসছে আর কি, মানে জাস্ট চেক করার জন্য। ঠিক আছে, আমি কিছু যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমারটা সুন্দর হবে। বুঝছি? আচ্ছা, আমার ক্যারাসেল আসছে। এখন কি করতে হবে? এই জি যে স্যার। এখন এই প্লাগইনটা আরেক প্লাগইন, একটা হচ্ছে ক্যারাসেল স্লাইডের জন্য আমরা প্লাগইন আনছি। ক্যারাসেল। আচ্ছা, এখন এই যে এইটার জন্য প্লাগইন ক্যারাসেল। নাকি? জি স্যার আর এই প্লাগইনের নামটা কি জানেন কেউ? না কেউই জানেন না? স্যার এটা তো প্রোগ্রেস বার না? না, প্রোগ্রেস বার না, এটা প্রোগ্রেস বার না। আচ্ছা, এই যে বললাম এর নাম জানেন, কাজ করেন, এটাকে বলা হয় ইজি পাই চার্ট। কি বলা হয়?
ইজি পাই চার্ট। ইজি পাই চার্ট। আচ্ছা, প্রথমে কোথায় ঢুকবো? গিটহাব নাকি? জি স্যার। আচ্ছা, একটু নিচে গিয়ে অনেক সময় ডেমো থাকে, তো এরকম না আমাদের? জি স্যার। এটাকে কি বলা জি হয়? স্যার, ইজি পাই চার্ট। ইজি পাই চার্ট। পাই চার্ট। আচ্ছা, প্রথম কথা কি করব? প্লাগইনটা ডাউনলোড করব। ডাউনলোড করব। তাহলে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের তো প্লাগইন মোটামুটি হয়ে যাচ্ছে নাকি? জি স্যার। কয়টা প্লাগইনের কাজ শিখলাম এখন পর্যন্ত? চার্টটা এই প্রজেক্টে। আচ্ছা, আর আগে ইজি পাই চার্ট, ইজি পাই চার্ট, এখানে ইজি পাই চার্ট। আচ্ছা, কোথায় ঢুকবো বলেন তো? লিস্ট। হ্যাঁ, অনেকগুলো তো জেএস ফাইল, কোনটা নিব? ইজি পাই চার্ট ডট মিন জেএস। কারণ যে কোনো একটা ফাইল নিতে হবে ছয়টার মধ্যে, আমি ছয়টার মধ্যে কোন ফাইলটা নেব? 4 নম্বরটা স্যার। So easy pie chart means yes, sir. ইজি পাই চার্ট মেইন জেএস। শেষেরটা। হ্যাঁ, এটা নাকি? Yes, sir. না, আমরা নেব এইটা, শেষেরটা কি? লাস্টেরটা। শেষেরটা। স্যার jQuery যে কি রে? আমরা কোনটা নিব? যে কোয়েরিটা। কারণ অনেকের মনে কোশ্চেন যে কেন যে কোয়েরিটা নেই, নিলাম নাকি? জি স্যার। জি স্যার। Yes, sir. আমরা তো প্লাগইনটা কাজই করবো স্যার জেকিউর মাধ্যমে। আচ্ছা, ডাবল হয়নি তো? না। আচ্ছা, যে কোয়েরি। আচ্ছা, আসেন বুঝি যে কেন আমরা এই কাজ করছি। আপনাদের মনের উল্টা আমি কাজ করছি নাকি? জি স্যার। তো এখানে আছে, এখানে দেখা যাচ্ছে ছয়টা যে পার্ট, তো ছয়টা পার্টের মধ্যে যেমন এটা বোঝা যায় যে এটা হচ্ছে অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গুলারের জন্য এটা বাদ দিলাম, এই দুইটাতে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু সন্দেহ হচ্ছে এই যে এটা ইজি আর যে কোয়েরি। একটা জিনিস মনে রাখবেন যে যেখানে যদি আপনি যেহেতু যে কোয়েরি প্লাগইন ইউজ করতেছেন, তো কোনো জায়গায় যদি এরকম থাকে যে ওই প্লাগইনের নামের মানে নাম সহ নাম অনুযায়ী ওই ফাইল আছে, কি আছে, যেমন ইজি পাই চার্ট ডট জেএস নাকি? আর আরেকটা লেখা আছে ওই সেম নাম কিন্তু আগে আছে যে কোয়েরি। আগে কি আছে? যে কি রে? যে কোয়েরি। এখন এই দুইটার মধ্যে ধরেন আপনি সন্দেহ আছেন যে আপনি কোনটা নেবেন, যে কোয়েরি নেবেন নাকি ইজি পাই চার্ট নেবেন, তো তখন আপনি দেখবেন যে আপনি কিসের কাজ করতেছেন, আপনি কি জাভা স্ক্রিপ্টের কাজ করতেছেন নাকি যে কোয়েরির কাজ করতেছেন? যে কি রে? jQuery স্যার। যে কোয়েরির কাজ করতেছেন। তো যে কোয়েরির কাজ করলে কি হয়? তো এই জন্য যদি থাকে যে কোয়েরি, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি যে কোয়েরি প্লাগইন নাম করেন, যদি ওই যে ওই স্লাইডারের নামের সাথে মানে ওই প্লাগইনের নামের সাথে যদি ম্যাচিং ফাইল থাকে, যেমন এখানে দুইটা ম্যাচিং ফাইল, একটা ইজি পাই চার্ট, একটা হচ্ছে যে কোয়েরি ইজি পাই চার্ট, তখন আপনি চিন্তা করবেন যে আমি জাভা স্ক্রিপ্টের জন্য কাজ করতেছি নাকি যে কোয়েরির জন্য। জি স্যার। যে কোয়েরির জন্য অবশ্যই যে কোয়েরিটাই সিলেক্ট করবেন, আর যদি জাভা স্ক্রিপ্টের জন্য করেন তাহলে এটা সিলেক্ট করবেন। বুঝা গেছে? জি স্যার। Yes, তাহলে sir. আমি ঠিক করছি না ভুল করছি? Trick question, sir. এই যে কোয়েরি, ঠিক আছে, বুঝা গেছে? জি আচ্ছা, স্যার। প্লাগইনটা অ্যাড করলাম, এখন আমরা কি প্লাগইন ইউজ করতে পারি? CSS আচ্ছা, Yes, of course. তাহলে আমরা যাই গিটহাবে দেখি কি বলছে এরা। আচ্ছা, দেখি মার্কআপ প্রথমে কি লাগে আমাদের? Markup. মার্কআপ। এখানে মার্কআপ আছে? মার্কআপ নাই। জাস্ট ওরা এই যে ভ্যানিলা জেএস, এই মার্কআপ হচ্ছে ভ্যানিলা জেএস সাপোর্টের জন্য, এই মার্কআপ হচ্ছে অ্যাঙ্গুলার জেএস সাপোর্টের জন্য, আর এটা হচ্ছে যে কোয়েরি সাপোর্টের জন্য। কিন্তু যে কোয়েরি সাপোর্টে তো জাস্ট ওই আর একটা জাস্ট ক্লাসের নাম দিছে, আর কিছু না। মানে সহজ হিসাব, মার্কআপ নিজে তৈরি করে নাও, আর এই প্লাগইনটা অ্যাক্টিভেটের জন্য এইটুক এরিয়া, কতটুক?
বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে একটা অপশন আছে ফাংশন, কি আছে? ফাংশন। ফাংশন। তাহলে এটা অ্যাক্টিভেট করি। আচ্ছা, তাহলে এটা আমাদের কি প্লাগইন? ইজি পাই চার্ট নাকি? চার্ট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে এই জিনিসটা একটু কাট করলাম, এই জিনিসটা দেখতেছেন? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ফাংশন। মানে যে কোয়েরির মানে অল্টারনেট স্ট্রাকচার। বুঝলাম না স্যার। মানে আমরা যখন যে কোয়েরি লিখি কি দিয়ে লিখি? ডকুমেন্ট ডট রেডি ফাংশন নাকি? জি জি স্যার। স্যার। কি দিয়ে লিখি? $sign। ডকুমেন্ট ডট। রেডি রেডি ফাংশন। ফাংশন। যদি এইভাবে না দিয়ে যদি আমি শুধু এইভাবে দিই তাহলেও যে কোয়েরি কাজ করে, মানে এটা হচ্ছে যে কোয়েরির আরেকটা স্ট্রাকচার। জি স্যার। জি স্যার। এটাই তো বেশি সোজা স্যার তাহলে। সোজা কিন্তু বড়টা করে দেখাইছে, মানে এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার, তোরা স্ট্রাকচার সহ দিছে। তো যেহেতু আমার স্ট্রাকচার আছে, এটা কি দরকার আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এটা কেটে দিলাম। আর জাস্ট এটা ফাংশনটা কট করলাম যে চার্ট ইজি পাই চার্ট, ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এর ভিতরে আরো অনেক কাজ আছে, তো কাজ করতে হবে যে এই ক্লাসটা, তারপরে এই আমরা মার্কআপ তৈরি করতে হবে, তো আমরা আগে একটা মার্কআপ তৈরি করে নিই। আচ্ছা, অল ক্যারোসেল মার্কআপ। তো প্রথমে মার্কআপটা এভাবে তৈরি করবো, মনে করেন ধরেন এই পুরাটা এরিয়ার জন্য একটা কি নিব, ক্লাস নিব পুরাটার জন্য একটা ক্লাস নেই। স্যার অত মার্কআপ তৈরি করা নাই। কি নাই? ফুল ক্যারোসেলের মার্কআপ নাই। নাই, দেয়নি। জাস্ট ওরা দিয়েছে যে জাস্ট একটা ক্লাস দিয়েছে, একটা অ্যাট্রিবিউট দিয়েছে। তার মানে হচ্ছে যে নিজে একটা মার্কআপ তৈরি করে এই দুইটা একটা ক্লাস আর অ্যাট্রিবিউট অ্যাড করে নিতে, এর মানে এটাই বোঝায়। জি স্যার। তাহলে মার্কআপ করবো পুরো এরিয়ার জন্য। লিভ ক্লাস বললাম স্কিল, ঠিক আছে? আইডি নিয়েছিলাম স্কিলস নামে, কিন্তু ক্লাস নিয়েছি ওই এক্সট্রা সরাই দিছে আর কি, যাতে একটু বোঝা যায়। তো পুরাটার জন্য স্কিল নিলাম। দেন যেহেতু এক লাইনে থাকবে তাহলে কি বললাম, স্পান। আচ্ছা, ওরা যেটা বলছে যে এই দুইটা জিনিস অ্যাড করে নিতে, তাহলে আমি দুইটা জিনিস অ্যাড করে নিই, কি ক্লাস আর পার্সেন্টেজ, ক্লাস আর পার্সেন্টেজ। পার্সেন্ট। স্কেল কালার লাগবে না, কালার মাল পরে দিব, আর এখানে একটা পার্সেন্টেজ উল্লেখ করতে বলছে। আচ্ছা, তাহলে করি এভাবে যেভাবে বলছে, স্প্যান ক্লাস চার্ট আর কি ডাটা পার্সেন্ট নাকি? জি স্যার। আচ্ছা, এখন এর ভিতরে আরেকটা স্পান নেই, স্পান। কারণ আমার তো একটা আছে কিসের, যেমন একটা আছে পার্সেন্ট নাকি, আর একটা হচ্ছে কি এই যে ক্যানভাসটা, জি স্যার। এটাকে বলা হয় ক্যানভাস। কি বলা হয়? ক্যানভাস। ক্যানভাস। এই ক্যানভাসটা যেটা আছে আমার পার্সেন্ট অনুযায়ী ক্যানভাসটা শো করবে। তো সেটার জন্য আমাকে ই করতে হবে, আরেকটা আমি ক্লাস নেই, যেন এখানে বলে দিলাম কত 73 বললাম, যা আছে তাই। এখানে ডাটা পার্সেন্ট, এখানে সেম স্পান, এখানে আরেকটা ক্লাস নেই পার্সেন্ট। কি নাম নিলাম? পার্সেন্ট নিচ্ছে এই জিনিসটা কভার করার জন্য, যাতে এই জিনিসটা আমরা কভার করতে পারি, এই জন্য ক্লাস নিচ্ছি পার্সেন্ট, ঠিক আছে? আর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্যানভাস। কি ক্যানভাস। ক্যানভাস? ক্যানভাস। আচ্ছা, তাহলে অলরেডি একটা কোডই আছে আপনার, মানে একটা ট্যাগই আছে ক্যানভাস নামে HTML5 এ, এই যে ক্যানভাস ওপেনিং আর ক্যানভাস ক্লোজিং। বুঝতে পারছেন? জি স্যার। একটা ট্যাগই আছে, আর ট্যাগের মধ্যে তেমন কিছু নাই, জাস্ট আপনি হাইট উইডথ দিয়ে দেন। সাপোজ হাইট দিলাম 152, মানে এইভাবেই দেওয়া হয় 152 উইথ 152। আচ্ছা, যদি একটু রিলোড দেই, দেন কিছু দেখা যায়। জি স্যার। এই ক্যানভাস সবগুলো চলে একই। আসছে।
ওদের চার্ট ডাটা চলে আসছে, বুঝছি। এই দেখেন, জি স্যার। নাকি বুঝি নেই? জি স্যার। জি স্যার। তাহলে ক্যানভাস ট্যাগের কাজ বুঝছেন? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 15 মিনিট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আসতেছি, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আর যেহেতু লাইভ ক্লাস হচ্ছে তাহলে ওইভাবে আপনারা ডিসকাশন করেন। আচ্ছা, এটা প্লিজ জেটিআর ফাইলটা কল করে নি। আচ্ছা, সবাই আছেন? স্যার জি স্যার আছে। জি স্যার। আচ্ছা, কতটুকু করছিলাম এই পর্যন্ত নাকি? স্যার প্লাগইনের কাজ করতেছি। আচ্ছা, তো এইটুকের মার্কআপ তো বুঝছি, নাকি কোনো সমস্যা? বুঝছি, একটা কথা ছিল, ওই বলেন। প্রথম যে প্লাগইনটা ইউজ করলেন স্যার, ওনে কার্সর, হ্যাঁ, ওইটার মার্কআপটা আমরা কেন জানি এখন প্র্যাকটিস করতেছিলাম তো স্যার এই সময়টার মধ্যে, ওইটার মার্কআপটা কেন জানি গিটহাবে পাচ্ছি না, HTML এর যে মার্কআপটা। হয়তো লিঙ্ক ঠিক মতো দেন নাই। গিটহাবেই তো গেছি স্যার। না মানে সিএসএস ফাইলের লিংকটা হয়তো ঠিক মতো দেন নাই। গেছি স্যার। এটা আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষে দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এইটুক তো বুঝছি নাকি? এখন মানে আমাদের করতে হবে এই ফরম্যাটে। কি ফরম্যাটে? এই ফরম্যাটে। এই ফরম্যাটে। এই ফরম্যাটের জন্য এখন কিভাবে করব আমাদের তো তেমন জানা নাই। তো এখানে ফাংশন কল করছি আমরা, ঠিক আছে? এখানে তো ফাংশন আমরা কল করছি, মানে এর ভিতরেই আমার এই যে ইওর অপশন গোজ হিয়ার। আচ্ছা, তো কি কি করতে হবে তা আসেন দেখি, কোনো কাস্টমাইজেশন আছে কিনা। এই যে আছে। জি স্যার। আচ্ছা বার ক্লার, আচ্ছা, ব্যাক ক্লার, স্কেল। তো অনেক কিছু আছে, তাহলে কি কি ইউজ করব? সবার প্রথমে এই যে ইজিংটা ইউজ করব। ইজিং হচ্ছে, দেখেন ইজিং ফাংশনটা, এই आवाज आता हाय हाय कहीं तो अरे इजिंग फंक्शन से अरे इजिंग फंक्शन, तो इजिंग फंक्शन কাকে বলে, কার আইডিয়া আছে? স্যার এই যে ইজ, যেমন ইজিং ফাংশন হচ্ছে এই যে এরকম এরকম একটা হালকা অ্যানিমেশন তৈরি করে, ঠিক আছে? এই যে ইজ ইট, ইজ আউট, ঠিক আছে? তারপর ইজ ইন, মানে ইজ হচ্ছে জাস্ট হালকা একটা মানে অ্যানিমেট তৈরি করে, এটা হচ্ছে ইজের কাজ। মানে হালকা একটা অ্যানিমেশন এফেক্ট তৈরি করে, মানে আপনার যে জিনিসটা শো করবে সেটা একটু হালকা, মানে একটু স্লোলি, মানে যেটা হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, তো সবার প্রথমে একটু হালকা অ্যানিমেট করব। তো হালকা অ্যানিমেটের জন্য আমরা এই প্রপার্টিটা ইউজ করি, ইজিং। আচ্ছা, ইজিং, তাহলে বললাম কি ইজ ইন আউট, ঠিক আছে? ইজ ইন আউট। আচ্ছা, রিলোড দেই, তেমন হয়তো চেঞ্জ পাবেন না, কিন্তু একটু হালকা অ্যানিমেট, এই যে একটু হালকা অ্যানিমেট হবে, ঠিক আছে? মানে স্লো অ্যানিমেশন, যেটা নর্মাল স্পিড থাকে সেটা নর্মালের চেয়ে কি করে দিবে, একটু স্লো করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আসি, একটা আছে কালার। তো কালার এখানে কি আছে? ব্ল্যাক স্যার। আচ্ছা, কালার আছে ব্ল্যাক, তাহলে আমরা এই যে, তাহলে এই কালারটা আমরা দিব এই যে বার কালার।
এটা আমরা দিব কি বার কালার। তো বার কালার কি দিব? তো এখানে ওই যে কালার এইভাবে দিলে হবে না, কালার কোড দিতে হবে। কি দিতে হবে? এটা সাদা কালারের কোড হচ্ছে এটা হ্যাশ 3টা এফ। আমার বার কালার কি চেঞ্জ হয়েছে? জি স্যার রাইট। আচ্ছা এখন এখানে আসি, এই যে চারপাশে যে কি আছে, একটা ট্র্যাক আছে না? জি স্যার। এটা হচ্ছে ট্র্যাক কালার। কি কালার? ট্র্যাক কালার। আচ্ছা এখানে আছে যে ট্র্যাকের মধ্যে আমরা কালারও দিতে পারি, আর ওই কালারটা কি করতে পারি, ফলস দিয়ে ডিসেবলও করতে পারি নাকি? মানে একটা কালারও দিতে পারি প্লাস কি করতে পারি, ফলস। ফলস ইউজ করতে পারি। আচ্ছা যেহেতু ডিজেবল করলে ভালো দেখাবে স্যার। হ্যাঁ, তো ওই যে ওই হিসাবে আমার কনসেপ্ট অনুযায়ী তাহলে ট্র্যাক কালার ফলস, যদি ফলস করে দিই তাহলে আমার ট্র্যাক থাকবে না। ট্র্যাক আছে? আচ্ছা আর এখন হচ্ছে ভিতরের যেটা আছে, মানে একটা ছিল বাইরের আর এখন হচ্ছে কিসের? ভিতরে। ভিতরের। তো ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেল কালার। কি কালার? স্কেল কালার স্কেল কালার ফলস। ফলস। ঠিক আছে এখন? জি স্যার। আচ্ছা তারপর আর কি কি আছে? সাইজ আছে। তো সাইজ আমরা ক্যানভাসের সাইজ কত দিয়েছিলাম? মনে নাই নাকি? 152। 152। তাহলে এটা সাইজ হয়ে যাবে আমাদের 152। গায়েব হয়ে গেল, কারণটা কি? সেমিকোলন দিয়েছিল। এই দেখেন সাইজটা কি বাড়ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আরেকটা হচ্ছে আপনার সাইজ এই ক্যাপ, আরেকটা হচ্ছে লাইন উইথ। কি লাইন উইথ। লাইন উইথ? লাইন উইথ বলতে কি বোঝায়? এই যে একটা লাইন আছে না, এই যে চারপাশে জি স্যার। এটার একটা উইথ আছে। তো বাই ডিফল্ট থাকে 3, বাই ডিফল্ট কত থাকে? বাড়াবো। তাহলে আমরা এক বাড়ায় দেখি লাইন উইথ। তো লাইন উইথ আপাতত 4 বললাম, দেখি এক বাড়ায় দেখি কেমন লাগে, যদি আরো লাগে আরো বাড়ায় দিব। ঠিক আছে, একটু মোটা হয়েছে জি স্যার। নাকি? ঠিক আছে, একবারে পারফেক্ট। আচ্ছা এই গেল আমাদের মোটামুটি শেপ। তো ক্লিয়ার নাকি? জি স্যার। এখন যেটা করতে হবে, যেমন এখানে আছে যে আমার যখন মানে এখানে পার্সেন্টেজের সাথে কি হয়, লাইনটা কি হয়, এক্সিকিউট হয়, জি স্যার। মানে অ্যানিমেট হয় পার্সেন্টেজের সাথে সাথে। এটা হচ্ছে কুকির সমস্যা, আর কিছু না। এই যে পার্সেন্টেজ অনুযায়ী কি হয়, লাইনটা জেনারেট হয়। তো আমাদের কি করতে হবে, আমাদের লাইনটা জেনারেট হচ্ছে কিন্তু কি জেনারেট হচ্ছে না, পার্সেন্টেজটা স্যার। পার্সেন্টেজটা। আচ্ছা তো এখানে নিচে একটা অপশন আছে কল ফাংশন। কি ফাংশন? কল ফাংশন। কল ব্যাক। ঠিক আছে, মানে এই যে কল ব্যাক ফাংশন, মানে যেটা ফাংশন কল ব্যাক করবে, মানে কল ব্যাক কিসে, মানে পার্সেন্টেজ সাথে সাথে কি হবে, এটাও কি হবে, জেনারেট বাড়বে। নাকি? বাড়বে কমপ্লিট। এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। আচ্ছা তো এখানে তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে অন স্টার্ট, মানে স্টার্ট হওয়ার সাথে সাথে, আরেকটা হচ্ছে অন স্টেপ। অন স্টেপ হচ্ছে মানে একটু থেমে, আর অন স্টপ মানে স্টপ করা। জি স্যার। তাহলে আমরা কোনটা ইউজ করব? অন স্টার্ট। অন স্টার্ট হচ্ছে সাথে সাথে, এমন হতে পারে যে আমি উপরে স্টার্ট করলাম কিন্তু নিচে অ্যানিমেশন শেষ হয়ে গেল। অন স্টেপ হচ্ছে ওই সেকশনে না যাওয়া পর্যন্ত জিনিসটা কি হবে না, কাজ করবে না। জি স্যার। তাহলে কোনটা ইউজ করব? দ্বিতীয় নম্বর। অন স্টেপ। তাহলে এটা কপি করলাম, অন স্টেপ কল ব্যাক ফাংশন। আচ্ছা জাস্ট কপি অন স্টেপ। আচ্ছা এখানে কারেন্ট ভ্যালু আমরা কোনটা ইউজ করব? স্যার হনে তো স্যার। কারেন্ট ভ্যালু ইউজ করবে যে পার্সেন্ট।
এবার আমার কি হবে, লাইনের সাথে পার্সেন্টটা কাজ করবে নাকি, লাইনের সাথে কোনটা কাজ করবে, পার্সেন্ট। আপাতত কারেন্ট ভ্যালু কি দিলাম, পার্সেন্ট নাকি। আচ্ছা, তো এখন যে করে অ্যাপ্লাই করি, যে করেতে বললাম দিস, কি বললাম, দিস ডট ইএল, কি দিস ডট ইএল। তো দিস ডট ইএল যদি কি করে, ফাইন্ড করে, কি ফাইন্ড করবে, পার্সেন্ট নাকি। দিস ডট ইএল যদি ফাইন্ড করে কি পার্সেন্ট, তাহলে একটা টেক্সট জেনারেট হবে, কি জেনারেট হবে, টেক্সট। টেক্সট জেনারেট হবে। কিন্তু কিরকম টেক্সট জেনারেট হবে, ম্যাথ ডট রাউন্ড পার্সেন্ট। আচ্ছা, রিলোড দেই, হয়নি কিছু। আচ্ছা, এখানে তো ক্লাসের নাম দিই, ঠিক আছে, জেনারেট হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই কিছুই বোঝার নেই নাকি। জি স্যার। আচ্ছা, তো এই এতটুকু কোথা থেকে নিয়ে আসছি, তো ইয়া থেকে আচ্ছা এখানে কি করলাম যে আমার কি করতে হবে, যে অন স্টেপে কি রান করবে, যে আমার ওই যে লাইনের সাথে এই পার্সেন্ট দুইটাই ম্যাচ করে কাজ করবে নাকি, কি করে কাজ করবে, ম্যাচ করে কাজ করবে। আচ্ছা দিস ইলটা কি স্যার? আচ্ছা, দিস এল, তো দিস বোঝাচ্ছে এই চার্টটাকে, কি বোঝাচ্ছে, আর আর ইএলটা কি, জি স্যার। ইএল হচ্ছে যদি কোনো প্লাগইন আপনি মানে ডিফাইন করতে চান, সেটাকে এলিমেন্ট বলে, ইএল মানে এলিমেন্ট, ডিফাইন করার ক্ষেত্রে ঠিক আছে। কোনো প্লাগইন যদি ডিফাইন করতে চান, যেমন এখানে কি প্লাগইন আছে, ইজি পাই চার্ট, আমি ইজি পাই চার্ট না লিখে কি বললাম, দিস এলিমেন্ট, মানে দিস এলিমেন্ট। তো দিস এলিমেন্ট কি ফাইন্ড করবে, পার্সেন্ট। তো পার্সেন্ট কোথায় আছে আমার, এই যে আমি একটা ক্লাস নিছি পার্সেন্ট নাকি, ফাইন্ড করবে কাকে, 73 কে নাকি। জি স্যার। তো এই এলিমেন্ট মানে এই প্লাগইন যদি ফাইন্ড করে 73 কে, তাহলে একটা টেক্সট জেনারেট হবে, কি জেনারেট হবে, টেক্সট জেনারেট হবে। কিন্তু টেক্সটটা কি রকম, নরমাল জেনারেট হবে নাকি ওই যে একটা রাউন্ড জেনারেট হবে, রাউন্ড জেনারেট হবে। আর এই যে কারেন্ট ভ্যালুটা এখানে পাস করে দিলাম পার্সেন্ট, মানে পার্সেন্ট অনুযায়ী কি হবে, জেনারেট হবে। এই যে আমার পার্সেন্ট অনুযায়ী জেনারেট হচ্ছে, সিম্পল যে কোয়েরি। আর যদি না বুঝে থাকেন, জাস্ট ক্লাসের নাম চেঞ্জ করে দিন পরবর্তী প্রজেক্টগুলোতে। কিছু বোঝা গেছে নাকি মাথার উপর দিয়ে গেছে, কেউ আছেন, শুনতেছেন? জি স্যার। স্যার হালকা উপর দিয়েই গেল। হালকা না, পুরো উপর দিয়ে গেছে। তো এটার জন্য সহজ বুদ্ধি বলি যে এরকম যদি কোনো প্রজেক্টে পান, জাস্ট কপি করে দিবেন, ক্লাসগুলো খেয়াল রাখবেন, বাস, সে সহজ বিষয়। আর যদি যারা বুঝে থাকেন, এটা বোঝেন যে এলিমেন্ট বোঝাচ্ছে প্লাগইনকে ফাইন্ড করবে পার্সেন্টেজ ক্লাস, তারপর একটা টেক্সট জেনারেট করবে, কিরকম টেক্সট জেনারেট, ম্যাথ রাউন্ড মানে কি শুরু থেকে যাবে, কিন্তু কিরকম যাবে, পার্সেন্টেজ অনুযায়ী। জি স্যার। এখানে যে একটা ভ্যালু নিছিলাম সেটা এখানে পাস করে দিলাম, যে আমার কারেন্ট ভ্যালুটা হবে পার্সেন্ট, মানে মানে কারেন্ট ভ্যালুতে গিয়ে কি হয়ে যাবে, থেমে যাবে। রাউন্ড হবে কত থেকে, শুরু থেকে, কিন্তু কোথায় গিয়ে স্টপ হবে, পার্সেন্ট। আমার পার্সেন্টের কারেন্ট ভ্যালু কত, 73। জাস্ট সিম্পল একটা লজিক। আচ্ছা, আমার কিন্তু শেষ, আমার যে কোয়েরি শেষ, এখন জাস্ট সিএসএস দিয়ে স্টাইল করব। জি স্যার। আচ্ছা, তাহলে সিএসএস এর আরেকটা আছে, এই যে নিচের দুই লাইন আছে পিএইচপি। আচ্ছা, এটা কপি করে নেই। আচ্ছা, দুইটা মার্কআপ আরো আছে, সেটা হচ্ছে
ইজ ফানের নিচে h4 আর একটা হচ্ছে এরপরে কি আছে php p ঠিক আছে এটা কপি করে নিলাম ঠিক আছে এটুকু আসলো স্যার আসছে এখন সবগুলাই তো পিএসপি হয়ে গেছে। হ্যাঁ তো আমার টোটাল 12টা আমি একটা দিছি আর সবগুলো আলাদা আলাদা করার জন্য 12টা নিতে হবে নাকি আচ্ছা এটা পরে জি, আসি আগে ডিজাইনটা ঠিক করে তাহলে প্রথম আসি সিরিয়ালে প্রথমে কোথায় যাবে স্কুলে কোথায় স্টাইলে স্কেল আচ্ছা স্কেলে গিয়ে কি বললাম প্রথমে বললাম টেক্সট অ্যালাইন কি সেন্টার আমার যত স্কিল থাকবে কি থাকবে স্যার স্কিলটা তো আমরা আইডি নিছি না থাকবে। হ্যাঁ স্কিলটা তো আমরা আইডি নিছি না ক্লাস স্কিলস নিছিলাম আইডি এস ও স্কিল আচ্ছা ঠিক আছে মানে আমার যত থাকবে স্কিলস এর যত জিনিস থাকবে বাই ডিফল্ট কি সেন্টারে থাকবে আচ্ছা পরে কি আছে আমাদের চার্ট কি আছে চার্ট চার্ট আচ্ছা চার্টটাকে একটু স্টাইল করি ডট চার্ট আচ্ছা তো চার্ট আচ্ছা তো চার্টের আমরা এক কাজ করতে পারি বললাম পজিশন এটার একটা পজিশন ফিক্স করে দিই পজিশন রিলেটিভ দিলে কি হবে নিজের জায়গায় মানে থাকবে, অন্য fix, জায়গায় ওই জায়গায় কি হয়ে গেল ফিক্স হয়ে গেল আচ্ছা তারপর উইথ বললাম 152 মানে উইথ হাইট যেটা আছে তো হাইট 152 পিক্সেল ঠিক আছে উইথ হাইট চার্টের উইথ হাইট যা আছে সে অনুযায়ী পজিশন কি থাকবে টেক্সট কত হাইট উইথ অনুযায়ী 152 আচ্ছা দেন কোনো কিছু চেঞ্জ পাচ্ছেন কি পাচ্ছেন না কিছু পাওয়া যাচ্ছে না না স্যার পাচ্ছি না। এখন কি করব ডিসপ্লে ইনলাইন ব্লক কি বললাম ডিসপ্লে ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক এখন কিছু চেঞ্জ পাচ্ছেন This is 73 টা উপরে হয়ে গেছে 73 এত উপরে উঠে গেছে। আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার মানে সেন্টারে থাকবে আর এই জিনিসটা বোঝা গেছে এখানে স্যার কি বুঝলাম ওটাই তো বুঝি নাই। আচ্ছা আমি বলি যখন আমি প্লাগইন ইউজ করছি ইজি পাই চার্ট কি পাই চার্ট ইজি পাই চার্ট কি পাইছে বাই ডিফল্ট টেক্সট থাকার কথা কোথায় আছিল সাথে সাথে ছিল কাছাকাছি। এখানে থাকার কথা ছিল না জি কিন্তু বাই ডিফল্ট প্লাগইন ইউজ করার ফলে আমার কি হয়েছে যে এতটুকু জায়গা খেয়ে ফেলছে নাকি জি বুঝতে পারছে বাই ডিফল্ট তো থাকবে উপরের দিকে কিন্তু কি করছে এতটুকু জায়গাটা নিয়ে নিছে। নিয়ে নিছে তো আমরা কি করলাম প্রথমে তো আমার তো দরকার যে আমি তো এত কি গ্যাপ রাখবো নাকি এভাবে রাখবো না আমি কেন আমার জায়গাটাকে পাই চার্টে দেব নাকি আমি জি কেন আমার জায়গাটাকে পাইছে পাই চার্টে দিব তো তো যদি নিজের জায়গাটা যদি সেভ করতে চাই মানে আমার জায়গা দখল করতে দিব না নাকি তাহলে কি করতে হবে এটা সেন্টার করতে হবে রিলেশন রিলেটিভ Relation. করতে হবে রিলেটিভ মানে নিজের জায়গাও ছাড়বো না অন্যকে নিজের জায়গায় কি করতে দেব না আসতে দিব না। আসতে দেব না কিন্তু কতটুকু এরিয়ার মধ্যে 152 মানে যেটা আমার সাইজ আছে যে ক্যানভাসের
পিক্সেল। আচ্ছা, কিন্তু এটা করার পরও কি হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে? না না স্যার জায়গা করতেছে না। তাহলে এখানে কাজ হচ্ছে না কেন? কারণ সে তো নিচে অলরেডি এসে নিচে ফিক্সড হয়ে গেছে। কি হয়ে গেছে? নিচে ফিক্সড নিচে ফিক্সড হয়ে গেছে। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? উপরে উপরে, মানে টপ বটমের দিকে কি আছে? একটা ব্লক আছে না? জি টপ বটম মানে ব্লক করে রাখছে, মানে একটা অদৃশ্য শক্তি একটা ব্লক করে রাখছে নাকি? জি স্যার আচ্ছা, তাহলে যেহেতু টপ বটম ব্লক করে রাখছে আর পজিশন রিলেটিভের মাধ্যমে ওই জায়গাটা আমি ছাড়বো না, আর একটা ব্লকেজও আছে, রিলেটিভ দেওয়ার পরও কাজ করতেছে না। আর ব্লকেজ এরিয়া আমি আগে বুঝবেন যে ব্লকেজ এরিয়া কোনটা, টপ বটম না লেফট রাইট। এখানে ব্লকেজ এরিয়া কোনটা? টপ টপ বটন। তো যদি টপ বটনে ব্লকেজ থাকে তাহলে ডিসপ্লে ইনলাইন দিবেন, আর যদি লেফট রাইটে যদি ব্লকেজ থাকে তাহলে ডিসপ্লে শুধু ব্লক। আশা করি এখন বুঝতে পারছি। তাহলে ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন? ইনলাইন থাকবে টপ বটম, যদি ব্লকেজ করতে হয় তাহলে মানে ব্লকেজ ছোটাইতে হয় তাহলে ইনলাইন, আর যদি লেফট রাইট থাকে শুধু ব্লক। শুধু ব্লক। ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, তারপর সেন্টার করে দিই, চার্টের যত এলিমেন্ট গুলো কোথায় থাকবে? সেন্টারে থাকবে। ওকে, ঠিক আছে, সেন্টারে থাকলো। আচ্ছা, তাহলে আমরা আমাদের জায়গাটা পজিশন রিলেটিভের মাধ্যমে কি করে রাখছি? সেট করে রাখলাম। আচ্ছা, এই তো ক্লিয়ার। এখন আসে আমাদের এইটা, তারপর কি আছে আমাদের? ক্লাস এই ক্যানভাসটা ঠিক করি। ক্যানভাসটাও নিচে নাকি? ক্যানভাসটাও কি? আচ্ছা, একটা কথা বলি, মানে এই জিনিসটা এই অ্যালাইনমেন্টে ফিক্স হয়ে আছে। কি হয়ে আছে? এটা কারণ কি? মানে যখন এইটা চার্টটা নিচে আছিল, তো নিচে হওয়ার কারণে এই নিচের লাইনটা কি হয়ে গেছিল? মানে ওইখানে থেকে গেছে, আর উপরে যেতে পারেনি। উপরে যেতে পারছে? আচ্ছা, তাহলে এখানে বললাম চার্ট চারটা ডিসপ্লে ইনলাইন ব্লক করব। চার্ট ক্যানভাস। ঠিক আছে, চার্টের ভিতরে কি আছে? ক্যানভাস আছে না? জি স্যার চার্টের ভিতরে কি আছে? ক্যানভাস। আচ্ছা, মানে এখানে একটা সমস্যা বলি, পজিশন রিলেটিভের মাধ্যমে চার্ট তার নিজের জায়গা পেয়ে গেছে। কি হয়ে গেছে? চার নিচে ছেড়ে পেয়েছে। মানে আগে ছিল যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা স্পেস আছিল যেটা দখল করে রাখছিল ইজি পাই যায়, কিন্তু দখল মুক্ত করছি আমরা চার্টটাকে নাকি? জি স্যার কিন্তু চার্টটাকে দখল মুক্ত করার ফলে কি হয়ে গেছে যে পজিশন রিলেটিভের মাধ্যমে এই জায়গাটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। ওকে ঠিক আছে, এই জায়গাটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়নি, মানে এই জায়গাটা মানে সে নিজের জায়গায় চলে গেছে। আবার এই একটা সেরকম একটা স্পেস আছে এই জায়গায়। এখন আমি কি করব? চার্টটাকে উপরে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? উপরে মানে এটা তো ক্যানভাস, চার্ট না। আচ্ছা, তো উপরে নিয়ে আসার জন্য এখানে বললাম কি করতে হবে? পজিশন অ্যাবসলিউট। কি বললাম? অ্যাবসলিউট উপরে আসছে, মানে পুরা উপরে চলে আসে পজিশন অ্যাবসলিউট দেওয়ার ফলে। কিছু বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে? মানে এটা হচ্ছে ডিজাইনের টিপস এন্ড ট্রিক্স। জি স্যার हम क्या होता है? वो आगे चिल्ला देगा भाई, उसको नहीं आ जाएगा पीटर तो लिया। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছি।
স্যার বুঝতে পেরেছি। স্যার ওই লেখাটা যদি মাঝখানে আনতে চাই একদম, আচ্ছা ওটা তো এখনো করিনি, মানে এই জিনিসটা বুঝছি কিনা। এতটুকু তো বুঝছি। মানে যে একটা স্পেস আছে না, স্পেসটা ঠিক করলাম কি দিয়ে, পজিশন অ্যাবসলিউট দিয়ে নাকি? জি স্যার। আচ্ছা জি স্যার আচ্ছা তারপর আগে আমরা তারপরে যে লেখাগুলো, তো তো এখানে যেহেতু পজিশন অ্যাবসলিউট ইউজ করছি, তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে বললাম লেফট 0, মানে লেফট থেকে কি বললাম, 0 করে দিবেন। তো লেফট থেকে 0 করে দিলে কি হবে, এইভাবে চলে আসলো নাকি? জি স্যার মানে লেফট থেকে কোনো জায়গা আমি এক্সট্রা দিব না, দিব না দিব না। আচ্ছা তারপর আমি এটাকে টপ থেকে 0 করে দেব। টপ থেকে 0 মানে আমি লেফট আর টপে কোনো রকম জায়গায় যাচ্ছি না। ঠিক আছে, কিছু বুঝে গেছে? জি স্যার মানে ঠিক লেফট আছে আর ভিতরে টপ ঢুকে জি স্যার। মানে 0 করে দিলাম। মানে আগে ছিল যে এরকম আসছিল নাকি, একটু ভিতরে এইভাবে ঢুকে গেছিল, মানে লেফট একটু এইভাবে জি ঢুকে স্যার গেছে, নাকি? তাহলে লেফট 0 করার ফলে এখন আমরা পুরো পেজই দেখতে পাচ্ছি না? জি স্যার জি স্যার। আচ্ছা এখন যেটা করব, পার্সেন্টেজটা মেজারমেন্ট করব। পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ কিভাবে করব, পার্সেন্ট আচ্ছা তো পার্সেন্টের পার্সেন্ট কোনটা, পার্সেন্ট হচ্ছে আমাদের এই লেখাটা নাকি, পার্সেন্ট কি আমাদের এই লেখাটা। আচ্ছা তো পার্সেন্ট বললাম, কালার কি হবে, ব্ল্যাক দিলাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আর এটা একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজটা একটু বাড়াই দেই। ফন্ট সাইজ বললাম সাপোজ 35 পিক্সেল, 350 একটু বড় দিলাম। ঠিক আছে, কত পিক্সেল হলো, 35 পিক্সেল। আচ্ছা তারপর এটা হাইট কত হবে, হাইট হাইট লাগবে না, হাইট তো দেওয়া দরকার নেই। আচ্ছা এটা মিডিল আনার জন্য কি করতে হবে, এক্সেলেন্ট সেন্টার। যদি মার্জিন টপ দেই, মানে নিচে আনার জন্য কত দিলাম, কাজ করে? না পিক্সেল দিছেন স্যার, 20 পিক্সেল। পিক্সেলই তো, আর কি। মার্জিন তো পিক্সেল মার্জিন কাজ না করে পার্সেন্ট। তাহলে যেটা করব, এই যে লাইন হাইট দিয়ে দিব। লাইন হাইট সাপোজ বললাম ওই যে ক্যানভাস সাইজ। ঠিক আছে, কাজ করছে? জি স্যার। ঠিক আছে, জি স্যার আচ্ছা এখন কি দিব, লাইনের সাথে পার্সেন্টেজ অ্যাডজাস্ট। পার্সেন্টেজ আচ্ছা কি দিব, পার্সেন্ট অপশনটা। তাহলে পার্সেন্ট অপশনটা দেই, পার্সেন্ট অপশনটা কিভাবে দেব, এইভাবে। তাহলে 73% নাকি, এইভাবে নাকি? আচ্ছা স্যার এখানে আমরা 100% কেন দিচ্ছি না ইচ্ছা 77 আচ্ছা মন চাইনি দেখে দিচ্ছি না। আচ্ছা স্যার আচ্ছা পার্সেন্ট আসছে, জি স্যার। জি স্যার কই আছে? না স্যার আসেনি স্যার আচ্ছা এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমরা সিএসএস অ্যাড করতে পারি। মানে কোনো কন্টেন্ট, মানে একটা জিনিস মনে রাখবে, কোনো কন্টেন্ট যদি এইচটিএমএল এ দেওয়ার পরে যদি না আসে, কি বললাম, এই যে এই পার্সেন্টেজ তো আসার কথা না, জি স্যার কিন্তু আসতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো কারণে, এক্সাক্ট কারণ আমি নিজেও জানি না, কিন্তু যদি কোনো কারণে যদি আপনার এইচটিএমএল এ কোনো কন্টেন্ট না আসে, তাহলে কন্টেন্ট আমরা সিএসএস থেকে নিয়ে আসবো। কি বললাম, কোনো কন্টেন্ট যদি HTML এ ইয়া করে যদি না আসে, তাহলে আমরা CSS থেকে কন্টেন্ট নিয়ে আসবো। আচ্ছা সেটা কি হবে আসুন দেখি। আচ্ছা তো একটা কনসেপ্ট আছে আপনার, এই যে সেম আমার কন্টেন্ট লাগবে কিসের পরে, এই ক্লাসের পরে নাকি,
জি স্যার পাচ্ছি। এরপরে আমার স্যার কন্টেন্ট লাগবে এই ক্লাসের পরে। পার্সেন্ট জি তাহলে আমরা একটা তাহলে এটা কপি করি। তাহলে পার্সেন্টেজের পরে আমার একটা কন্টেন্ট লাগবে, তাহলে এখানে বললাম পার্সেন্ট পরে লাগবে, তাহলে বললাম আফটার নাকি আচ্ছা কোন আফটার মানে এরপরে কিছু একটা লাগবে, জি স্যার মানে পার্সেন্ট ক্লোভ আফটার আমি কি লাগবে তো বললাম আমার কন্টেন্ট লাগবে, তো এখানে কন্টেন্ট দিয়ে এই যে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে কি কন্টেন্ট লাগবে জাস্ট লিখে দিব পার্সেন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে জি স্যার ওকে জি স্যার এটা বুঝছে, এটা খুব ইজি তেমন কিছু না, মানে যদি কোনো জিনিস HTML এ না আসে, এখন তার একটা আছে বিফোর একটা হচ্ছে আফটার, যদি আপনি কন্টেন্টের আগে করতে চান তাহলে কি দিবেন বিফোর, আর Before. যদি পরে করতে চান সেক্ষেত্রে After. হ্যালো ওয়ালাইকুম আসসালাম বুঝি না হ্যাঁ আলমের বাসা বলেন কি থাকবে না আচ্ছা শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার আচ্ছা এখানে একটা কল আসছিল তো আমরা আমরা এটা করছি নাকি জি স্যার আচ্ছা এই জি স্যার জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, আমার এই স্কিলের মধ্যেই তো সবগুলো আছে নাকি আচ্ছা মাঝখানে Yes, sir. সাউন্ডটা কিসের নাসিকুর রহমান তো মাইক্রোফোন অফ করো স্যার আপনি মিউট করে দেন খুবই বিজি অন্য কাজে। আচ্ছা যাই হোক আমরা যেটা একই জিনিস বারবার যদি চেঞ্জ করতে চাই, এখন টোটাল 12টা থাকে আপনার ওল ক্যারাসলে 12টা টোটাল থাকে, তো আমরা চেঞ্জ করতে পারলে যে 12টা আমি চেঞ্জ করে দেবো, ধরেন একটা 50 দিলেন একটা 50 ঠিক আছে, একটা ডাটা পার্সেন্টেজ দেবেন, ডাটা পার্সেন্ট এটা সেম রাখবেন 50, এটা PHP না দিয়ে এটা দিলেন বলেন ফ্লাটার। আচ্ছা আমি 4টা দেখাই আপনারা 12টা করে নিয়ে, একটা দিলেন সাপোজ 90% 90, আচ্ছা আর এটা করে দিলাম JS বা জাভাস্ক্রিপ্ট, আর একটা সাপোজ 14 এটা করে দিলাম সাপোজ লারাবেল। ঠিক আছে 4টা হয়েছে। জি স্যার জি স্যার দেন স্লাইড তার পার্সেন্ট অনুযায়ী আসতেছে নাকি জি স্যার 100 দিলে পুরা গোল হয়ে যাবে, স্লাইড আসতেছে কি অনুযায়ী তার পার্সেন্ট পার্সেন্ট অনুযায়ী আচ্ছা তো টোটাল 12টা থাকে আর এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি 4টা After. 4টা নাকি জি স্যার তা আমরা যদি 4টা শো করাইতে চাই কি করতে হবে, মেইন জেএসে যাই, এখানে আছে মার্জিন 10 ন্যাপ 2 এগুলো এক্সট্রা থাকে, এগুলো না দিলেও চলবে। আমার বাই ডিফল্ট কয়টা শো করতেছে 5টা, এটা কারণ আছে এখানে বলাই আছে এই যে 0 পিক্সেলে শো করবে কত একটা 600 পিক্সেলে, 600 পিক্সেলে যদি দুইটা শো করে তাহলে আমি মানে 600 থেকে 900 বা 999 পর্যন্ত দুইটা, আর 1000 পিক্সেলে আমি 4টা শো করাবো। চারটা ঠিক আছে Yes, sir. জি স্যার এভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। ক্লিয়ার? জি স্যার আচ্ছা জি স্যার নেক্সট সেকশনে যাব।
তাহলে এখানে কি শিখলাম, কোন কোন প্লাগইনের কাজ শিখলাম? দুইটা প্লাগইন স্যার, একটা হচ্ছে ওল ক্যারোসেল আর একটা হচ্ছে ইজি পাই চার্ট নাকি? ইজি পাই চার্ট আর ওল ক্যারোসেল। আচ্ছা, আর এই প্লাগইনটা আপনাদের টাস্ক দিব। আচ্ছা, এই ডিজাইনটা আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা করে ফেলি। আচ্ছা, এটা করে ফেলি। তাহলে এটা আমি কি নাম দিয়েছিলাম? ইজি পাই চার্ট। নাম আছে। তাহলে দেখেন, এইভাবে একটা প্রজেক্টে আমরা jQuery ইউজ করি। এখন কি আইডিয়া হচ্ছে প্লাগইন ইউজ করাটা? জি স্যার। Yes, sir. স্যার HTML এর বিট 12 নিয়েছিলাম কেন স্যার? হ্যাঁ, HTML এ 12 নিয়েছিলাম কেন বিটটা স্যার? এই যখন প্লাগইন ইউজ 12 করতে নিয়েছিলাম আসছে। কারণ এক লাইনে আমার সব আছে। কারণ আমার জিনিসটা তো এক লাইনেই আছে, টোটাল 12টা। এখন এটা কাউন্ট করলেই দেখবেন টোটাল 12টা পাবেন। ঠিক আছে? এই যে ওল ক্যারোসেল, আপনি ওল ক্যারোসেলে গেলেই পাবেন। এই দেখেন কয়টা দিছিল তারা আমাদের ডেমোস। তারা কয়টা দিছিল মার্কআপ, টোটাল কয়টা দিছিল? 12টা স্যার। 12টা। তারা ক্যারোসেল 12টাই থাকে, মানে বাই ডিফল্ট জেনারেল। আর এর মধ্যে কিছু কম বেশি থাকলে ওটা কেটে দেয়, কিন্তু যেহেতু 12টা আসলে এখানে আমি কলাম 12 নিছি এক লাইন। আর যেহেতু আমার এক লাইনই লাগবে, আর যেহেতু সবগুলো স্লাইড হয়ে আসবে, এই কারণে আমি একসাথে 12টা দিয়ে দিচ্ছি। আর যদি আমার কলাম এইভাবে থাকতো দেন ওইটা ছিল আলাদা হিসাব, কিন্তু এখানে কলাম ছিল একটু কি আলাদা রকম না? হ্যাঁ স্যার। যদি এরকম জি, থাকে, স্যার। আর যেহেতু এক লাইনেই সব, দ্বিতীয় কোনো লাইন নেই, দ্বিতীয় কোনো লাইন আছে, না স্যার। তাহলে বাই ডিফল্ট 12টা। আশা করি বুঝাইতে পারছি। কি স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সেকশন করে দেন প্র্যাকটিস দিয়ে দেবো। আচ্ছা, এই সেকশন খুব কঠিন কিছু না, খুবই ইজি। আচ্ছা, শুরু করলাম নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা এই সেকশনটাকে কি নাম দেওয়া যায় বলেন? ওয়ার্ক সেকশন দেবেন স্যার। তাহলে এটা বললাম স্ট্যাটাস সেকশন। কি সেকশন? স্ট্যাটাস সেকশন। Status. আচ্ছা, স্ট্যাটাস। তো স্ট্যাটাস সেকশন একটা নিলাম, তাহলে বললাম সেকশন আইডি, বললাম স্টেটস, মানে স্ট্যাটাসের শর্ট ফর্ম আর কি। মানে স্ট্যাটাসকে শর্ট ফর্মে কি বলা হয়? স্টেটস। আর এখানে সেকশন ক্লাস দিলে কি হবে? এই যে বাই ডিফল্ট একটা প্যাডিং পেয়ে যাবে। এই যে নিচে আমি যদি সেকশন ক্লাস ইমপ্লিমেন্ট করি, বাই ডিফল্ট এই যে একটা সুন্দর একটা প্যাডিং পেয়ে যাবে নাকি? দেখেন, একবার ক্লাস ইউজ করলে বারবার আমরা ওই এরিয়া ইউজ করতে পারি এইভাবে। ঠিক আছে? এটা কন্ট্রোল করবে ওই স্ট্যাটাস এরিয়াটা, আর এটা প্যাডিং এর জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে যে যেহেতু কলাম কনসেপ্ট, তাহলে যে ডিভ ক্লাস কন্টেইনার, তারপর ডিভ ক্লাস রো, তারপর এখানে কলাম কয়টা লাগবে আমাদের? চারটা। 4টা। তার 12 থেকে ভাগ করলে কত হয়? 3 করে নিতে হবে। ডিভ ক্লাস কল md3, তাহলে 3টা কলাম। এই 3টা কলামই আমি পর পর কপি পেস্ট করব, কিন্তু আগে একটা রেডি করি নাকি? আগে একটা কলামে একটা ready করবো। মার্কআপটা মানে ডিজাইনটা রেডি করি, তারপর এটা কপি পেস্ট করে দিলে সবগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে একটা রেডি করি। তো একটার জন্য তো প্রথমে আমি মার্কআপ নিব। তো প্রথমে হচ্ছে মার্কআপ হবে আমার এরকম। প্রথমে মার্কআপ হচ্ছে পুরো এরিয়াটার জন্য। কিসের জন্য? পুরো এরিয়া বা একটা কলামের জন্য, এইভাবে বলতে পারেন, পুরো এরিয়াটার জন্য মার্কআপ। আচ্ছা, তো পুরো এরিয়াটার জন্য বলি div ক্লাস, এখানে বললাম একটা নাম দিলাম স্কয়ার আইটেম। কি নাম দিলাম? স্কয়ার আইটেম। এটা হচ্ছে পুরা ওইটার জন্য, পুরা আমার যে স্ট্যাটাস সেকশনটা আছে। আচ্ছা, তারপর এখানে বললাম div ক্লাস স্কয়ার ইনার কন্টেইনার, এটা নাম দেব। মানে এটা হচ্ছে একটার জন্য।
ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা জন্য আচ্ছা। আর এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা, একটা আইকন দেখতে পাচ্ছি আর একটা কি দেখতে পাচ্ছি, একটা কন্টেন্ট, টেক্সট একটা আইকন আর একটা কন্টেন্ট আইকনের জন্য আলাদা এরিয়া নেই, তাহলে ডিভ ক্লাস ওই সেম নাম দেই স্কয়ার আইকন, কি বললাম স্কয়ার আইকন আর একটা নিব কি স্কয়ার কন্টেন্ট। ঠিক আছে, একটা আইকনের জন্য আরেকটা কন্টেন্টের জন্য। তাহলে আমরা কন্টেন্ট নেই, এখানে দেখি কোডটা কি নিছে, কোডটা এখানে নিছে h2, একটা h2 নিছে আর একটা s3 নিছে। s3 নিছে ওই বুঝছি, ফন্ট সাইজ কমাই দিয়েছে, আমি পিও নিতে পারি। আচ্ছা h2, তাহলে h2 নেই, h2 কি লেখা আছে প্রথমটায়, ইয়ার্স এক্সপেরিয়েন্স নাকি, তাহলে বললাম ইয়ার্স এক্সপেরিয়েন্স। আর দ্বিতীয়টা আপাতত পি নেই, পি আচ্ছা উল্টা দিচ্ছি না, এক্সপেরিয়েন্স আর এখানে কত আছে 4 নাকি, তাহলে এখানে বললাম 4। আচ্ছা 4 বললাম, রিলোড দেই, এইভাবে আসছে। ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে, এখন তো বোর্ড দিতে হবে। আচ্ছা তাহলে এখন আসি, যেটা করব প্রথমে এটা আছে স্কয়ার আইটেম, ঠিক আছে স্কয়ার স্কয়ার আইটেম। আচ্ছা স্কয়ার আইটেম আগে জিনিসটা ই করে দেই, ফিক্স করে দেই। তাহলে এখানে বললাম পজিশন ফিক্স করার জন্য কি করতে হবে, রিলেটেড পজিশন রিলেটিভ আর একটু এই দিয়ে দেই, মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 30 পিক্সেল। 30 পিক্সেল। তাহলে উপরে থেকে একটু নিচে আসবে আর কি, এই যে আসছে 30 পিক্সেল। ঠিক আছে, এই যে 30 পিক্সেল টপ থেকে আসছে। আচ্ছা এটা গেল। এখন যেটা করব মানে ভিতরের এরিয়াটা এখন কাজ করব, স্কয়ার ইনার কন্টেন্ট। স্কয়ার ইনার কন্টেনারে যাই, কিছু কিছু সিএসএস দেখবেন যে এটা না দিলেও কাজ করবে, কিন্তু এটা দিয়ে দিচ্ছি অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখার জন্য। বুঝতে পারছি কি করার জন্য, অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য ঠিক করার জন্য। আচ্ছা স্কয়ার ইনার কন্টেনার, স্কয়ার ইনার কন্টেনারে প্রথমে আমি একটা বর্ডার নিয়ে নিই, বর্ডার সাপোজ দিলাম একটু 2 পিক্সেল সলিড ব্ল্যাক। আসছে বর্ডার চারপাশে, জি স্যার আচ্ছা তারপর এটাকে বললাম এটার যত অ্যালাইন থাকবে কি থাকবে সেন্টারে। সেন্টারে, সেন্টারে আসছে। জি স্যার, এখন তো হাইড এখন যেটা করব ভিতরের এরিয়াটা বড় করব, কি করব ভিতরে এরিয়াটা আছে। ভিতরের এরিয়াটা কি দিয়ে বড় করতে হবে, তাহলে আমরা একটু প্যাডিং দেখি অ্যাপ্লাই করে। তাহলে কি ছিল স্কয়ার ইনার কন্টেনার নাকি, তাহলে এখানে যদি আমি একটা প্যাডিং দিই, প্যাডিং সাপোজ দিলাম টপ দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। এখান থেকে আমরা একটু চেক করব, মানে এটা চেক করার জন্য, এটা আমার ডিজাইন চেঞ্জ করবে না। তারপর লেফট রাইট দিলাম, সাপোজ একটু কম দিই, লেফট রাইট অত বেশি দরকার নেই 15, আর বটম দিলাম সাপোজ 35 নাকি, ঠিক আছে না একটু এই শেপের। জি স্যার। আচ্ছা তাহলে টপ 50, লেফট রাইট 15 আর বটম কত 35। তাহলে এটা কপি করে নিয়ে আসতে পারি এইভাবে। 66 নম্বর লাইনে। ঠিক আছে, তাহলে আমি যদি রিলোড দেই, ঠিক আছে এরকম নাকি। জি স্যার। তারপর বললাম বর্ডার টপ, না তাহলে টপ বর্ডার কি হবে, এই যেমন এখানে বর্ডার টপ নাই, ঠিক আছে মানে টাক করে দিলেন নাকি, পুরোটা কি পুরোটা চলে গেছে স্যার। কোথায় পুরোটা,
মানে আমাদের তো সেটা লাগবে না। ওই যে আইকন থেকে সাইডে আচ্ছা প্রোডাক্ট থাকবে। ওটা তো বুঝছি, কিন্তু আপাতত টাগ করে তারপর না, জি স্যার। প্রথমে তো ন্যাড়া করতে হবে। ন্যাড়া করছি? জি জি স্যার। করছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওই কনসেপ্ট অ্যাপ্লাই করব যে এখান থেকে কিছু একটা আসবে আর এখান থেকে কিছু একটা আসবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে কি আসবে? তাহলে এখানে ওই কনসেপ্ট অ্যাপ্লাই করব যেটা একটু আগে অ্যাপ্লাই করছিলাম। একটা হচ্ছে বর্ডার ইনার কন্টেইনার। তাহলে এখানে বললাম ইনার কন্টেইনার, ঠিক আছে? এখানে ইউজ করব বিফোর। কি ইউজ করলাম? বিফোর। আরেকটা ইউজ করব আফটার, আগে পরে। কি? বিফোর এন্ড আগে পরে। মানে স্কোয়ার কন্টেনারের আগে কিছু অ্যাড হবে আর স্কোয়ার কন্টেনারের পরে কিছু অ্যাড হবে নাকি? জি স্যার। কি অ্যাড করবো? তো প্রথমে বলতে হবে কন্টেন্ট লেখাটা, যে আমি কি অ্যাড করতে চাচ্ছি। আমি বললাম এমটি। আমি কি বললাম? এমটি। এমটি, ঠিক আছে? এখানে বললাম একটা বর্ডার নেই, বর্ডার বটম, ঠিক আছে? একটা বটম বর্ডার ইউজ করতে পারি। 2 পিক্সেল কি সলিড কালার কি ব্ল্যাক। আমি একটা বর্ডার ইউজ করব কত পিক্সেল? 2 পিক্সেল। 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে আগে পরে দুইটা বর্ডার চলে আসবে। আসছে? হ্যাঁ স্যার। না স্যার। পরে নাকি? আচ্ছা, যদি শো না করে তাহলে আগে এটাকে বলি একটা উইথ দেই। উইথ না দিলে তো শো করবে না। তাহলে একটা উইথ দিলাম 100 এর মধ্যে কত পার্সেন্ট? 30। এখনো শো করেনি, করছে? বর্ডার বটম দিয়েছেন না, টপ দেওয়া উচিত ছিল না। হ্যাঁ আসছে, এই যে নিচে দেখেন, নিচে একটু দেখেন, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আর বর্ডার আসছে কিন্তু শো করতেছে না। এই যে তাহলে আমি বললাম টপ 0 পিক্সেল। আচ্ছা, টপ 0 পিক্সেল দিলে কি হবে? আমার বর্ডার গুলো চলে আসবে উপরের দিকে। আসছে? না তো স্যার। আসে নাই। বুঝাই তো জানি। আপনি এখানে বর্ডার বটম দিছিলেন না, ওই যে 2 সলিড ব্ল্যাকে। এখন আসছে? জি স্যার। জি স্যার। ওই আসলে ভিতরে ঢুকে গেছিল তো, এখানে যে পজিশন অ্যাবসলিউট দিয়ে মনে করেন যে ভিতরে ঢুকানোর পর তারপর এই যে শো করাইলাম, মানে ইয়ে হয়ে গেছিল, এখানে জমে গেছিল নিচের দিকে। তাহলে পজিশন অ্যাবসলিউট দিয়ে এটা শো করাইলাম, মানে উপরের দিকে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলাম। কি কি? কন্টেন্ট, যে বর্ডার বটম 2 পিক্সেল, তারপর উইথ বললাম 30%। আর উইথ 30% মানে কি? টোটাল 60%, বিফোর এর 30% আর আফটার এর 30%, কত হলো? 60%। মানে 30% এখান থেকে আসবে আর 30% এখান থেকে আসবে। মাঝখানে কতটুকু জায়গা থাকবে? 40%। 40%। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরকম আসলো, মানে দুইটা বর্ডার এখন একসাথে আছে। একসাথে আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন সহজ হিসাব। এখন যেটা একটা ফিক্স করব, এখন সিঙ্গেল সিঙ্গেল অ্যাপ্লাই করব। তাহলে বললাম বিফোর। কি বললাম? বিফোর। তো বিফোরে থাকবে রাইট 0। কত থাকবে? রাইট 0। তাহলে রাইট থেকে এই যে রাইট 0, ঠিক আছে? জি স্যার। আর আরেকটা হচ্ছে কি লেফট 0 নাকি? লেফট 0, কিন্তু এটা হবে কি আফটার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বুঝে গেছে কিছু? জি স্যার। জি স্যার বুঝে গেছে। বিফোর আফটার কনসেপ্ট দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি, মানে কিছু অংশটা আলাদা করে এইভাবে কাজ করতে পারি, বিফোর এন্ড আফটার। ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। আচ্ছা জি স্যার তারপর এই যে আইকন, আর আইকন আমরা একটা সাইড ইউজ করি, সেটা হচ্ছে ফন্ট অসম। কি ফন্ট অসম ফন্ট অসম? কিন্তু আইকন কিন্তু যখন এটা চর্বি বেড়ে গেছে তখন এগুলো সব মানে প্রিমিয়াম করে দিছে, ফ্রি আর দেয় না। কি দেয় না? ফ্রি দেয় না। ফ্রি দেয় না। তো এখন ওই দেখা যায় যে ওই বড় বড় সিএসএস ফাইল ইউজ করতে হয়, মানে সবগুলো আইকন ফ্রি পাওয়া যায় না। তাহলে এই যে আমরা এখানে যাব অ্যারো সাইনে গিয়ে প্রথম কথা যেটা করব, এই যে স্টার্ট ফর ফ্রি, আর যার টাকা পয়সা থাকে তাহলে এখান থেকে কিনতে পারেন। স্টার্ট ফর ফ্রি, এই যে ডাউনলোড, আমরা ডেস্কটপের জন্য ডাউনলোড করব না ওয়েবের জন্য? ওয়েব। তাহলে একটা আছে প্রো আর একটা হচ্ছে ফ্রি। তাহলে যেহেতু টাকা পয়সা নাই তাহলে কি করব? ফ্রি। এটা করলাম। আচ্ছা ফন্ট অপশন নিয়ে আসি আমার লাইব্রেরিতে। আচ্ছা তো ফন্ট, এটা যেহেতু আপনার আচ্ছা তো ফন্ট অসম যেটা আছে ওয়েবের ক্ষেত্রে, তাহলে এখানে তো কোনো ডিস নাই, এখানে জাস্ট নরমাল সিএসএস আর জেএস। কি সিএসএস আর জেএস? আচ্ছা সিএসএস এ অনেক ফাইল আছে, কিন্তু আমরা এই যে অল সিএসএস ইউজ করব। কি অল অল সিএসএস কারণে মানে এটা এখন কাজ করে না, মানে দেখা যায় যে পুরাটা না নিলে মিন নিলে কাজ করে না অনেক সময়, এখানে ওই বেটার। আর এটা কোনো প্লাগইন না, ফন্ট অসম আগে বলে এটা কোনো প্লাগইন না, এটা হচ্ছে জাস্ট ফন্টের জন্য। প্লাগইন থাকলে ওটা আলাদা ইস্যু ছিল, কিন্তু এটা কোনো প্লাগইন না। ফন্টের জন্য। ফন্ট আপনার আপ এন্ড ডাউন করবে, কিছু সুন্দর সুন্দর আইকন পাবেন ফন্ট রিলেটেড। আচ্ছা অল 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 দুইটাই অল নিয়ে নিলাম, অল জেএস আর অল সিএসএস। এটা যদি প্লাগইন থাকতো তাহলে সিস্টেম হয়তো এই যে যেভাবে দেখাইছে, কিন্তু এটা কোনো প্লাগইন না। আচ্ছা এখন লিংক আপ করি। যা আসবে উপরে উপরে দেওয়া যাবে। একটা হচ্ছে অল সিএসএস নাকি, একটা হচ্ছে অল সিএসএস, আর একটা হচ্ছে কি অল জেএস। ঠিক আছে, কানেকশন দুইটা ফাইল। আচ্ছা এখন যেহেতু আইকন, আইকনের মধ্যে আর একটা জিনিস মনে রাখবেন যে ফন্ট অপশন কিভাবে ইউজ করে। যারা ইউজ করছেন ভালো কথা, ইউজ করেননি আবার দেখা যায় যে ফন্ট অপশন সাইডে যাবেন, মেন সাইডে একটা অপশন আছে সার্চ আইকন। যেমন এখানে আপনার কি রকম আইকন দেখতে পাচ্ছেন, মানে দেখে কি মনে হচ্ছে? ঘড়ি স্যার। ঘড়ি। ক্লক। আচ্ছা তো যদি ঘড়ি মনে হয় তাহলে যেটা করবেন এখানে ক্লক লাগবে, CLOCK এভাবে দিয়ে সার্চ দেন। এই যে দেখেন এই রিলেটেড অনেকগুলো আইকন পাবেন। এই যে আমার তো দেখতে এরকম নাকি, মানে আপনার কাছাকাছি সবগুলো জি এমন স্যার। হতে পারে যে আপনার রিলেটেড নাও পেতে পারেন, তো জাস্ট কাছাকাছি, যেমন আমাদেরটা এরকম লাগবে। ঠিক আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওরা একটা ক্লাস দিয়ে দিছে না? কি দিছে? আই ক্লাস FAS FA ক্লক নাকি কি দিছে? FAS FAS FA ক্লক। সেখানে যে কপি স্টেটমেন্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে পেস্ট করে দেই। হ্যালো নিচে আসো। আছে কত? হ্যাঁ মাসে মাসে আমি ক্লাস নিতেছি, তো একটু পরে কথা বলবো তার সাথে। হ্যাঁ 1 ঘন্টা পর। আচ্ছা আসছে নিচে আসো করছে স্যার। বলছি। কত? আচ্ছা যেখানে আসুক, আসছে কিনা? তারপর স্যার, যে আইকন জি, লাগবে জাস্ট এইভাবে নাম দিয়ে ওই আইকন ক্লিক করবেন, এইভাবে চলে আসবে, জাস্ট এই ক্লাসটা কপি করে দিয়ে দিবেন। এটা হচ্ছে ওই যে ফন্ট অসমের ওই ডিফল্ট ক্লাস, এটা দিলেই আইকনগুলো শো করে সহজেই। কারণ এই তিনটা আইকন কি মনে হচ্ছে?
যেন এটা হচ্ছে ক্লাউড নাকি, বক্স এটা হচ্ছে দেখে Box. ক্লাউড। যদি ক্লাউড বক্স লাগে থান্ডার ক্লাউড সেলো ইউনিক ক্লাউড, মানে যেটা দেখি এই যে ক্লাউড, এই যে ক্লাউড, এই যে এরকম নাকি। জি স্যার সেম ক্লিক করবেন, ক্লিক করে এই যে জাস্ট এই যে এইভাবে ক্লিক করে দিবেন। সব ক্লাস সেম, জাস্ট লাস্টের দিকে ওই ওয়ার্ডটা চেঞ্জ, এফএস জাস্ট মাইনাস দিয়ে আপনারা এই যে ক্লাউড, ক্লক, ক্যালেন্ডার যা আছে তাই দিয়ে দিবেন। বুঝছেন? জি স্যার। জি স্যার তাহলে আমার এই আইকনটা আসছে। জি স্যার আচ্ছা, তাহলে এই আইকনটা যেটা করতে পারি, প্রথমে আনি, তাহলে এটার ক্লাসের নামটা কি? স্কোয়ার আইকন ডট স্কোয়ার আইকন। তাহলে এটাকে স্টাইলাইজ করে, তো প্রথমে বলে দিই কি পজিশন কি অ্যাবসলিউট, তাহলে সে বাই Absolute. ডিফল্ট জায়গাটা ছেড়ে দেবে। ছেড়ে দিছে জি স্যার। নাকি? আচ্ছা, তারপর সেটাকে উপরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? উপরে উপরে নিয়ে যাব। তাহলে উপরে নিয়ে যাই, উপরে নেওয়ার জন্য কি করতে হবে? টপ নাকি কি করতে টপ হবে? মাইনাস টপ মাইনাস 30 পিক্সেল। কি বললাম? টপ মাইনাস সার্টিফিকেট এর উপরে গেছে। জি স্যার আর এখন লেফট থেকে এটাকে বলে দিই 40%। কত পার্সেন্ট? 40%। ঠিক আছে, 40% আসছে। জি স্যার। জি স্যার তাহলে যদি বড় একটা ফন্ট সাইজ সাপোজ 45 দেখি, না হলে আরো বাড়ায় দিব বা কমায় দিব। ঠিক আছে, জি স্যার জি স্যার। বাস হয়ে গেল। এখন এই যে কলামটাই, কয়টা কলাম লাগবে আমাদের? চারটা। চারটা। তাহলে দুইটা, এখানে একটা দেন, একটা আছে ক্যালেন্ডার আছে সম্ভবত, ক্যালেন্ডার ক্যালেন্ডার ঠিক আছে, একটাই চেঞ্জ করবো না, একটা দুইটা তিনটা, তারপর কয়টা? চারটা। এই তো, ঠিক আছে। জি স্যার এখন এইগুলো আবার বলবেন না যে চার্টটা একটু এগুলো করে দেন, এগুলো নিজেরা করবেন। এটা কালার চেঞ্জ, একটু ফন্ট সাইজ বাড়ায় দিলেন। ঠিক আছে, জি স্যার আর নেক্সট ক্লাস থেকে আমি এই সেকশন নিয়ে কাজ করব, আর এই সেকশনটা আপনারা করবেন। আর এইখানে যে একটা প্লাগইন হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে যে একটা প্লাগইন আছে এটা আপনারা করবেন। প্লাগইনের নাম এখনই বলে দিচ্ছি। আচ্ছা, এখানে যাই, এই যে এটা যে একটা প্লাগইন ইউজ করছে না, এটা প্লাগইনের নাম হচ্ছে আপনার, আমি বলে দিই কিভাবে, যে এটা প্লাগইনের নাম হচ্ছে কাউন্ট আপ জেএস। কি জেএস? কাউন্ট কাউন্ট আপ জেএস। দেখেন গিটহাবের লিংক পাইছেন? জি স্যার এই যে এভাবেই তো নাকি, এই যে এভাবেই তো হয় নাকি? জি স্যার ডাউনলোড অন গিটহাব ট্রাই করেন, না হলে আমি লাস্টে দেখাই দিব। এই যে প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যে খুব সুন্দর করে দেওয়া আছে আপনাদের কি করতে হবে, একটু পড়ে পড়ে ট্রাই করেন। ঠিক আছে, ওকে স্যার এই 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 এক নাম্বার টাস্ক, আর 2 নাম্বার টাস্ক হচ্ছে এই যে এই সেকশনটা, এটা খুবই সিম্পল সেকশন, তেমন কিছু নাই। জাস্ট জি একটা স্যার ব্যাকগ্রাউন্ড, তারপর একটা কন্টেন্ট, আর তারপর একটা এই যে ছোট একটা বাটন যেটা হোভার হবে।